ধন্যবাদ সবাইকে এবং খাদেম ভাইকে স্বাগতম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো আজকে আহ, আমাদের মডারেশনে থাকছেন বেবি ড্রাগন। আমার একটু ঠান্ডা লেগেছে, মানে নাক টাক বন্ধ। তো আমার হয়তো কথা একটু ইয়ে হবে। তবে হ্যাঁ, খাদেম ভাই, আপনি কেমন আছেন? আপনি কি প্রস্তুত আজকে? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও ভালো আছেন। আমার কি ক্লিয়ার? হ্যাঁ, আপনার নেট আজকে ভালো আছে। আমারটা গতদিন ডিস্টার্ব করেছিল কিছুটা। আজকে মনে হচ্ছে যে ভালোই আছে হ্যাঁ, আজকে। আজকে ভালো আছে সত্তর ভাই। তো তাহলে আমাদের আমাদের হুম, যে নিয়ম, হ্যাঁ, বেবি ড্রাগন ভাই আজকে মডারেশনে থাকছেন এবং উনি নিয়মগুলি বলে দিবেন। আচ্ছা, এই এমনিতে আপনাদের টাইম কিভাবে সেট করছেন আজকে? যদি আমাকে একটু জানান। হ্যাঁ, খাদেম ভাই, আপনি কতটুকু সময় নেবেন? আপনি কি প্রথমে বলবেন না আমি প্রথমে বলবো? না, আপনি বলবেন। কোরআনের বিরুদ্ধে যেহেতু আপনার অভিযোগ আছে, আপনি ভুল প্রমাণ করবেন। কোন কোন আয়াতগুলো আপনার সমস্যা হচ্ছে, অবৈজ্ঞানিক মনে হচ্ছে, সেগুলো আপনি প্রথমে দেখাবেন। মানে ভ্রূণ তত্ত্ব, ব্যাপারটা তো এই ভ্রূণ তত্ত্ব আর মানব সৃষ্টি। হ্যাঁ, আমি মূলত একটা বা দুটা আয়াতই দেখাবো, খুব বেশি দেখাবো না। একটা দুটা আয়াত নিয়ে কথা বলবো। তো সময় কতটুকু চাচ্ছেন আপনি সেটা মানে নির্ধারণ করে নিন। হ্যাঁ, আপনি তো প্রথমে শুরু করবেন। এবার আপনার মানে বলার উপরে আমার কাউন্টারের সময়টা নির্ভর করছে, তাই না? আচ্ছা। তবে তো হ্যাঁ, 20 মিনিট হলে প্রথমে 20 মিনিট, 20 20 20 20 15 15 10 10 5 5 এরকম হলে। ঠিক আছে, সমস্যা নেই। 20 20 40 মিনিট, তারপর 15, তারপর কি 15 মিনিট, তারপর 10 মিনিট, তারপর 5 মিনিট। জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে দর্শকদেরকে জানিয়ে দিই যে আজকে ডিবেটের বিষয় হচ্ছে কোরআনের অলৌকিক ভ্রূণতত্ত্ব, যেটা মুসলমানরা দাবি করে যে কোরআনের মধ্যে ভ্রূণতত্ত্বটি একটি অলৌকিক মুজেজা। যে 1400 বছর আগে কোরআনে, যখন মাইক্রোস্কোপ ছিল না, বিজ্ঞান এতটা অগ্রসর হয়নি, তখন কিভাবে এত নিখুঁত ভাবে বর্ণনা আছে, এটাই প্রমাণ করে যে আহ, আল্লাহ সত্য। তো আমি আহ, এটার বিপক্ষে বলছি, খাদেম শেখ ভাই পক্ষে বলবেন। উনি প্রমাণ করবেন যে এটি আসলে একটি মুজেজা। আমি প্রমাণ করব যে এটি কোনো মুজেজা নয়, এটি তৎকালীন মানুষের অজ্ঞতা থেকেই কোরআনে লেখা হয়েছে। তো আমরা ডিবেটটি শুরু করব। বেবি ড্রাগন ভাই, আপনি টাইম এবং মডারেশনের দায়িত্বে আছেন। তো আপনি। তাহলে হ্যাঁ, না এমনিতে আপনাদের ২ জনের যদি ১ম এ কিছু বলার থাকে আপনারা তাহলে বলে শেষ করেন যেন আমরা ডিবেটটা যেহেতু আজকে ২ জনেরই নেট ভালো, আমি আরকি আশা করব যেন একটা স্মুথ ডিবেট হয় আরকি। হুম। হ্যাঁ, তো ঠিক আছে। তো খাদিম হ্যাঁ, হ্যাঁ, আমরা তাহলে একটু করি সত্তর ভাই খাদিম ভাইয়ের কাছ থেকে শুনি যে উনার কিছু বলার আছে কিনা? জি, অবশ্যই। হ্যাঁ, খাদিম ভাই আপনার এমনিতে ডিবেটের হ্যাঁ, পূর্ববর্তীতে আপনার কোনো কিছু বলার আছে কিনা? আপনি একটু যদি বলতেন। হ্যাঁ, বলা বলি বলতে কথা তো আগে বলাই আছে। বিতর্ক শেষ হলে লাইভ শেষ করে দিতে হবে। কোনো ইন্টারেক্টিভ আলোচনায় আমি থাকবো না। লাইভটা শেষ করে দিতে হবে। আর আমাদের ডিবেট হচ্ছে কোরআন নিয়ে। এখানে হাদিস আনাটা অপ্রাসঙ্গিক। আচ্ছা। সেটাই। হুম। তো তাহলে সত্তর ভাই আ আপনি কিছু বলবেন কিনা? হ্যাঁ, প্রাথমিক যে ধারণাটা, মানে কেন ভ্রূণতত্ত্ব নিয়ে আলাপ করছি, সেটা দর্শকদেরকে জানিয়ে দিলাম যে মুসলমানদের দাবি আহ কোরআনের মধ্যে অলৌকিক ভ্রূণতত্ত্ব আছে। এই কারণে এটা নিয়ে আলাপ করা। তো ঠিক আছে, আমার আর কিছু বলার নেই। আমরা শুরু করতে পারি। হ্যাঁ, তাহলে আম শুরুতেই সত্যসন্ধানী ভাই এবং খাদিম শেখ ভাই ২ জনকে অনেক ধন্যবাদ। আজকে একটা ডিবেট আরকি এরেঞ্জ করার জন্য। আজকের ডিবেটের বিষয় হচ্ছে কোরআনের অলৌকিক ভ্রূণতত্ত্ব। যার
তাহলে তো হিসাব অনুযায়ী আর কি বিপক্ষে আর কি সত্যের সন্ধানী ভাই অবস্থান করতেছেন এবং এটার পক্ষে খাদেম শেখ ভাই অবস্থান করতেছেন। তো দুইজন প্রতিযোগী আর কি, হ্যাঁ, দুইজনের মতামত অনুসারে সত্যের সন্ধানী ভাই প্রথমে বলবেন এবং পরবর্তীতে খাদেম শেখ ভাই বলবেন। তো আমাদের আজকে ডিবেটে টাইম যেভাবে আর কি ভাগাভাগি করা হয়েছে, যে প্রথমে 20 মিনিট 20 মিনিট, দেন 15 মিনিট 15 মিনিট, দেন 10 মিনিট 10 মিনিট এবং শেষে 5 মিনিট 5 মিনিট। অ্যান্ড ডিবেটের যে মেইন রুলস সেটা হচ্ছে যে সত্যের সন্ধানী ভাই হোক অথবা খাদেম শেখ ভাই হোক, কেউই এরকম কোনো ওয়ার্ড ইউজ করবেন না যার জন্য আমাদের স্ট্রাইক বা কপিরাইট খাইতে হয় অথবা আমাদের অডিয়েন্স তার মানে গ্রহণ করতে না পারেন। হুম, তো এই আর কি রুলস হিসেবে আমরা ধরে নিতে পারি। অ্যান্ড যেহেতু একাডেমিক্যাল ডিবেট, অবশ্যই সত্যের ভাই যদি কোনো কথা ভুল বলে অবশ্যই খাদেম শেখ ভাই কাউন্টার দিবেন, খাদেম শেখ ভাই কোনো কথা ভুল বললে সেটা কাউন্টার দিবেন, তবে আলোচনার মাঝখানে না, যখন তার সময় আসবে তখন তিনি কাউন্টারটা দিবেন। তো তাহলে আমরা অফিসিয়ালি আর কি ডিবেটটা শুরু করছি। আমি আমার টাইমার সেট করে নিলাম 20 মিনিট। আমার এখানে বাংলাদেশ সময় আর কি 9টা 7 বাজে, আমার এখানে 7টা 7। তাহলে সত্যের সন্ধানী ভাই আপনি প্রস্তুত তো নাকি? জি হ্যাঁ, তাহলে আপনার 20 মিনিট শুরু হচ্ছে এখন। আপনি তাহলে শুরু করে দেন। জি তো ধন্যবাদ আমাদের মডারেটর সাহেবকে এবং আমার বিপক্ষের বিজ্ঞ খাদেম ভাইকে, এবং ওনাকে স্বাগতম আমাদের প্ল্যাটফর্মে আবারও। তো আজকের যে বিষয়বস্তু কোরআনের অলৌকিক ভ্রূণতত্ত্ব, আমি দেখাবো যে এটা কোনো অলৌকিক ভ্রূণতত্ত্ব নয়, এটা বরঞ্চ ভুল দেওয়া আছে। তো আমি প্রথমে এই ভ্রূণতত্ত্ব যে যে আয়াতে, কোরআনের যে আয়াতে আছে, আমি ওই আয়াতটা আমি তুলে ধরছি। তো এই আয়াতটা, এটা হচ্ছে সূরা আল মুমিনুন 14 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে যে অতঃপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিণ্ডতে পরিণত করেছি, অতঃপর সেই মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি, অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি। নিপুণ সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়। তো মুসলমানরা দাবি করে এটি একটি আধুনিক ভ্রূণতত্ত্বের একটি মিলে যাচ্ছে, বা কোরআনে আধুনিক ভ্রূণতত্ত্বই লেখা আছে, যেটি 1400 বছর আগের মোহাম্মদ, যিনি কখনোই মেডিকেল স্কুলে তো দূরের কথা কখনো শিক্ষার আলো দেখেননি, তার পক্ষে কিভাবে লেখা সম্ভব হলো, এবং এই কারণে কোরআন আল্লাহর বাণী, এটাই তাদের আর্গুমেন্ট। তবে আমি দেখাবো যে এই যে ভ্রূণতত্ত্বটি, এটি হচ্ছে তৎকালীন যে মানুষের অজ্ঞতা থেকেই লেখা। তো প্রথমে এখানে যেটি বলা হচ্ছে, এটিকে নিয়ে এখানে দেখা যাচ্ছে প্রফেসর পিজি মায়ার, যিনি হলো এমব্রিওলজিস্ট, ইউনিভার্সিটি অফ অরিগন, ওনাকে কোরআনটি অনুবাদ করে দেওয়া হয় এবং ওনার ধারণা কোরআনের ভ্রূণতত্ত্ব প্রধানত অ্যারিস্টটলের বই থেকে কপি করা এবং ওই তৎকালীন সীমিত জ্ঞানেরই প্রতিফলন, এটা বলছেন পিজি মায়ার। তো মেডিকেল সায়েন্স থেকে কোরআনে যেটা বলা হচ্ছে, আমরা দেখতে পাই যে কোরআনে ধাপে ধাপে যে এমব্রিওলজি বলা হচ্ছে, যে জমাট বাঁধা রক্ত থেকে মাংসপিণ্ড, মাংসপিণ্ড থেকে অস্থি, অস্থিকে আবার মাংস দ্বারা আবৃত করা হয়েছে এবং এভাবে ভ্রূণটা সৃষ্টি হয়, এটা হয় না, কারণ এই অস্থি এবং মাংস দ্বারা আবৃত হয় না। তো আমরা আধুনিক ভ্রূণতত্ত্ব থেকে পাই যে এমব্রিওটি সৃষ্টি হয় ধাপে ধাপে এবং একই সাথে অস্থি এবং মাংস সৃষ্টি হতে থাকে, এবং এখানে আবৃত হয় না, রক্তপিণ্ড জমাটও বাঁধে না, জমাট বাঁধলে পরে সেটি ভ্রূণ হতে পারে না। তো এখানে ডক্টর পিজি মায়ারের ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, এটি আমি চালাবো না, পরে আমি চালাবো। তবে আমি অ্যারিস্টটলের বই থেকে
দেখাতে পারি যে এটাই অ্যারিস্টটলের বইয়ের সাথে যে মিলে যাচ্ছে সেটি। তবে আমি মনে হয় কিছুটা আমি এই কোরআনের যে তার আগে আমি কোরআনের আরেকটি আয়াত দেখাবো যেখানে বলা হচ্ছে যে বীর্য কোথা থেকে নির্গত হয়। তো বীর্য যেটি কোরআনে বলা হচ্ছে সেখানে আমরা দেখতে পাই যে পুরুষের বীর্য, এটি হলো ৮৬ নম্বর সূরা ৫ থেকে ৭ নম্বর আয়াত। পুরুষের বীর্য নির্গত হয় মেরুদণ্ড এবং বক্ষপাজরের মধ্য থেকে। তো এই কথাটি কোরআনে যে বলা হচ্ছে যে পুরুষের মেরুদণ্ড এবং বক্ষপাজরের মাঝখান থেকে বীর্য নির্গত হয়, মানুষের দেখা উচিত যে কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে। সবেগে স্খলিত পানি থেকে এটা নির্গত হয় বক্ষপাজর এবং মেরুদণ্ডের মধ্যে থেকে। তো আমরা যদি অ্যানাটমি দেখি, আমি অ্যানাটমির যে কোনো একটা অ্যানাটমির চিত্র বের করি, তাহলে আমি কি দেখতে পাবো। তো আমি একটু বের করছি, 2 সেকেন্ড সময় লাগবে। তাহলে আমরা হিউম্যান অ্যানাটমিটা দেখতে পারি। তো এখানে দেখেন, আমাকে 1 সেকেন্ড সময় দিবেন, আমি হিউম্যান অ্যানাটমিটা বের করে আপনাদেরকে দেখাবো যে কোথা থেকে বলছে কোরআন এবং আসলে আধুনিক অ্যানাটমিতে কি বলা হচ্ছে। তো এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন বক্ষপাজর, যে কোনো একটা ছবি আপনি নেন অ্যানাটমির। তো আমি এটা নিচ্ছি, আর ওইটাকে আরেকবার আমি আনছি সামনে। এটি মেডলাইন প্লাসের ওয়েবসাইট। তো এখন দেখেন বক্ষপাজর হচ্ছে এখানে এসে শেষ, এবং এখান থেকে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত এগুলি দেখা যাচ্ছে। এখানে আপনার বীর্য নির্গত হওয়ার যে বিষয়গুলি, এখানে দেখেন বক্ষপাজরের মধ্যে হৃৎপিণ্ড আছে। এখানে কোনো সেমিক্যাল ভেসিকল নাই। সেমিক্যাল ভেসিকল একদম নিচে, তাই না, একদম নিচে, যেটা হলো শরীরের বাইরের দিকে। এইখানে টেস্টিকলস আছে, ছবির এখানে দেখা যাচ্ছে না ছবিটা যদিও, তবে টেস্টিকলস একদম নিচে। তাহলে বক্ষপাজর এবং মেরুদণ্ডের মাঝখান থেকে কখনোই বীর্য নির্গত হয় না, এটা আমরা এখানে দেখতে পাই। আর এই বিষয়গুলি যে অ্যারিস্টটলের বইতে এবং প্রাচীন যে ধারণাগুলি আছে, প্রাচীন কালের যে ধারণা, অর্থাৎ তারা যেগুলি লিখেছে, কোন একটি পশুর, যেমন মাইক্রোস্কোপ যখন ছিল না, তখন তারা কিভাবে ধাপগুলি দেখতে পেল যে কিভাবে ধাপ হচ্ছে। তো একটা পশু যখন তারা গর্ভবতী থাকে, তখন ওইটার ভিতরে কিন্তু ফিটাসটা দেখা যায়। এখান থেকে তারা কিছুটা ধারণা করতে পারে পশুটা জবাই দেওয়ার পর, অথবা কোনো মিসক্যারেজ হলে পরে ফিটাসটা দেখা যায়। এখান থেকে যে ধারণা পাওয়া যায়, সেখান থেকে কোরআনে লেখা, এটা কোনো অলৌকিকতার কিছু নাই। এবং এইগুলি প্রাচীন গ্রিক বিজ্ঞানীরা এবং অ্যারিস্টটলের বইতেও সেম লেখা আছে। আমরা যদি ওইগুলি দেখি তাহলে এগুলি মিলে যায়। এবং এখানে যে ভুলগুলি আছে, মানে আমরা যেটা দেখতে পাই যে ধাপগুলি এবং যে ভুলগুলি, সেই ভুলগুলি কোরআনে আছে। তাহলে একজন সৃষ্টিকর্তা যে কিনা সবকিছু জ্ঞান রাখে, সে কিভাবে এই ভুলগুলি করে। তো আমি কিছুটা অংশ যেখানে পিজি মায়ের সাথে তাকে দেওয়া হয়, তাকে মেডিকেল যে বইটা কোরআনের অনুবাদ করে দেওয়া হয়, এবং তার যে কথাগুলি একটু শোনাবো। The Quran describes
the various embryological stages in great detail. The Quran mentions in Surah Mu'minun, chapter number 23, verse number 12 to 14, that we have created the human being from a quintessence of clay, then made it into a nutfah, a minute quantity of liquid, then made the nutfah into alaqa, a leech-like substance, then made the alaqa into mudga, that's a chewed-like lump, then made the mudga into izama, bones, then clothed the bones with lahm, that is flesh, and then we made a different creature. Glory be to Allah, who's the best to create. These three verses of the Quran describe the various embryological stages, the initial stages of development of a human being in the mother's womb in great detail. The Quran describes the various embryological stages in great detail. In Surah Mu'minun, chapter 23, verse number 12 to 14, it says, we have created the human beings from a quintessence of clay, then made it into a drop, placed it into Qararim Makin, place of security, then made it into an alaqa, something which clings, a leech-like substance, made that alaqa into mudga, a chewed-like lump, made that mudga into izama, bones, then clothed the izama, bones, with lahm, that is flesh, and then made it into a creature. Blessed is he, the best to create. This verse of the Holy Quran, from 12 to 14 of Surah Mu'minun, chapter 23, describe the embryological stages in great detail. How could a desert Arab who knew nothing about science was so primitive that, for instance, they used to believe mountains to keep the sky? এখানে যে স্টেজেস গুলি ডিসক্রাইব করা আছে, প্রথমত এখানে অনেকগুলি ডিটেইলস নাই, এবং সেকেন্ডলি এখানে ভুল আছে যে অস্থিকে মাংস দ্বারা আবৃত করা হয়, যে কথাটা কোরআনে বলছে সেই জিনিসটা ভুল আছে, এবং এখানে ডিম্বাণুর কোনো কথাই নেই। এমনকি অ্যারিস্টটলের বইতেও ডিম্বাণুর কথা আছে। আমি যদি অ্যারিস্টটলের বই থেকে কোট করি, অ্যারিস্টটলের বইতে যেটা লেখা আছে, he said that winged eggs are smallest and less palatable than fertilized eggs. তাহলে অ্যারিস্টটলের বইতেও এগের কথা আছে, কিন্তু কোরআনে কোনো এগের কথাও নেই। বাট আদার দ্যান দ্যাট আপনারা দেখবেন যে এই অ্যারিস্টটলের বই এবং পুরানো যে এই কোরআনের এমব্রিওলজি হুবহু মিলে যাচ্ছে। কারণ কোরআনে গুরুত্বপূর্ণ একটি বিষয় বাদ পড়ে গেছে, যেটা হলো ডিম্বাণু। ডিম্বাণুর কোনো কথাই নেই। তো পিজিমার বলছেন এটা হচ্ছে যে প্রিমিটিভ একটি ধারণা, যেখান থেকে কোরআনে লেখা হয়েছে, এটা কোনো অলৌকিক কিছু নাই। এবং আমি চাই যে খাদেম শেখ ভাই আমাদেরকে আধুনিক যে এমব্রিওলজি থেকে আমাদেরকে মিলিয়ে দেখাবেন যে এটা আসলে কোরআনের একটি মুজেজা, বিজ্ঞানের সাথে মিলে যাচ্ছে। উনি কতখানি এমব্রিওলজি পড়েছেন আমি জানি না, বাট আমরা যতটুকু পড়েছি এবং যতটুকু এক্সপার্টরা বলছেন যে কোরআনে, যেহেতু আমার 8 মিনিট আছে, আমি আরেকটু আপনাদেরকে ভিডিওটা দেখাই যে এখানে কি পিজিমার কি বলছেন। Vague, it is ambiguous. Sure. It's the kind of stuff that a desert nomad might guess. তো বলা হচ্ছে যে এটা একদমই অস্পষ্ট এবং অ্যাম্বিগুয়াস, মানে কিছুই বোঝা যায় না, এবং একটি মরুভূমির যারা ডেজার্ট নোম্যাড তারা যেভাবে গেস করছে সেভাবেই কোরআনের লেখা আছে। তো এখানে কোনো অলৌকিকত্ব কেউ দেখেছে বলে মনে হচ্ছে না, একমাত্র মুসলমানরাই অলৌকিক বলছে। ডক্টর জাকির নায়েক বলছে, যেখানে ডক্টর জাকির নায়েক একজন ডাক্তার, সে এইখানে কিন্তু মিথ্যাচারগুলি করছে, এবং তার মিথ্যাচারগুলি বর্তমানে মুসলমানরা বলছে। তো আমি এখানে শেষ করব। আপনি আমার
বক্তব্যটা এর পরবর্তীতে আমি কাউন্টার দিব। আপনি খাদেম ভাইয়ের কাছে চলে যান। হ্যাঁ, সত্যসন্ধানী ভাইকে অনেক ধন্যবাদ। সত্যসন্ধানী ভাইয়ের হাতে আসলে আরো 6.5 মিনিট ছিল। তো যাই হোক, সত্যসন্ধানী ভাই ওনার বক্তব্য শেষ করছেন। তাহলে আমরা চলে যাব খাদেম শেখ ভাইয়ের কাছে। খাদেম শেখ ভাই, আপনি প্রস্তুত তো? যদি একটু, হ্যাঁ, জি হ্যাঁ, খাদেম ভাই, হ্যাঁ, তাহলে জি হ্যাঁ, আপনার হ্যাঁ। 20 মিনিট শুরু আহ, করে দেব? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আপনার সময় শুরু হচ্ছে এখন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াদ দুআউ লিসারিল মুসলিমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা ও মাননীয় সঞ্চালক বেবি ডগন ভাই এবং আমার প্রতিপক্ষ সত্যের ভাই, আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। প্রথমে আমি দর্শকদের কাছে অনুরোধ করছি, আপনারা এই বিতর্কটা সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করবেন এবং কেউ কোন রকম পক্ষপাত দুষ্ট কমেন্ট করবেন না, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল কুরআনিল হাকিম, অর্থাৎ বিজ্ঞানময় কোরআনের সফর। এটা 36 নম্বর সূরার 2 নম্বর আয়াত। দেখুন, আল্লাহ মানুষ সৃষ্টির সূচনা করেছেন কাদামাটি থেকে। আমি ওনার কাউন্টার দেব, উনি যে কথাগুলো বলেছেন। সূরা মুমিনুন 23 নম্বর সূরার 14 নম্বর এবং 86 নম্বর সূরার 5 থেকে 7, আমি এই দুটো আয়াত নিয়ে আলোচনা করব অবশ্যই। এগুলো আমি উত্তর দেব, শেষের দিকে দেব। তো আল্লাহ মানুষ সৃষ্টির সূচনা করেছেন কাদা মাটি থেকে। তারপর মানুষের বংশধর সৃষ্টি করেছেন নগণ্য পানির নির্যাস থেকে। তাই কোরআনে 32/7, 8 আয়াতে বলা হয়েছে, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। অর্থাৎ যিনি তার প্রতিটি বস্তুকে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং কাদা মাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা করেছেন। তারপর তিনি তার বংশধর সৃষ্টি করেছেন তুচ্ছ পানির নির্যাস থেকে। কিন্তু কাদার আগে ওই মাটিটা ছিল পোড়া মাটির মতো ঠনঠনে। এটা আছে কোরআনে 55/14 এবং 15/26। যেমন খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখর, অর্থাৎ তিনি মানুষকে সৃষ্টি করেছেন শুষ্ক ঠনঠনে মাটি থেকে, যা পোড়া মাটির ন্যায়। তবে পোড়া মাটি নয়, বরং পোড়া মাটির মতো ঠনঠনে বা শুষ্কতা বোঝানো হয়েছে। যেমন 15/26 বলা হয়েছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সলসালিন মিন হামাইম মাসনুন, অর্থাৎ আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে কালচে মাটি থেকে। এখানে যে আরবি মাসনুন শব্দটা উল্লেখ করা হয়েছে, এর অর্থ কালচে মসৃণ। তার মানে এখানে কার্বনের কথাও বলা হয়েছে। যাই হোক, এই যে ঠনঠনে মাটির সাথে পানি সংমিশ্রণের করে কাদা তৈরি করা হয়, তাই 25/54 বলা হয়েছে, আর তিনি পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন। অতঃপর তিনি তাকে বংশগত ও বৈবাহিক সম্পর্ক যুক্ত করেছেন। আর তোমার রব হলো প্রভূত ক্ষমতাবান। তাহলে কোরআন অনুযায়ী মানুষ শুধুমাত্র মাটির সৃষ্টি নয়, বরং তাকে মাটি ও পানির সংমিশ্রণে সৃষ্টি করা হয়েছে। আর এই জন্যই কোরআনের কোথাও বলা হয়নি যে আমি মানুষকে শুধুমাত্র মাটি থেকে সৃষ্টি করেছি। আমরা জানি মানুষের শরীরে মোট
11টা উপাদান পাওয়া যায়। তার মধ্যে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম এবং ফসফরাস, এই 6টা উপাদান হলো 99%। আর বাকি 5টা হলো পটাশিয়াম, সালফার, সোডিয়াম, ক্লোরিন এবং ম্যাগনেসিয়াম। তাই 23/12 আয়াতে পরিষ্কার করে বলা হয়েছে, এই আয়াতটা এখানে দেখাবেন 23-12, এখানে পরিষ্কার করে বলা হয়েছে ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, অর্থাৎ আমি তো মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে। এই অনুবাদটি করেছেন মুজিবুর রহমান। রাগন ভাই এই আয়াতটা এখানে একটু দেখান, স্ক্রিনে দেখান, 23-12। আচ্ছা 23-12। জি, মানুষকে মাটির বিভিন্ন উপাদান দিয়ে সৃষ্টি করা হয়েছে বলেই মাটিতে যে সব উপাদান আছে, সেগুলো মানুষের শরীরেও পাওয়া গেছে। এই আয়াত অনুযায়ী অ্যামিনো অ্যাসিড বা ডিএনএ, অর্থাৎ ডিঅক্সি ডাইবো নিউক্লিক অ্যাসিডের কথাও বলা হচ্ছে। অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে, হ্যাঁ এই দেখুন, এটা মুজিবুর রহমান, যেটা নিচেরটা, আমি তো মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান হতে, নির্যাস আর উপাদান এখানে একই। তো এখানে যেই যেটা বলা হলো, এখান থেকে তাহলে মাটির মধ্যে যেগুলো আছে, এমনকি আপনার অ্যামিনো অ্যাসিড বা এই যে ডিএনএ কথা, ডিঅক্সি ডাইবো ওই যে নিউক্লিক অ্যাসিড, এটার কথা এর সঙ্গে কিন্তু যুক্ত হবে, যেহেতু মাটির উপাদান থেকে এটা বলা হচ্ছে। যদিও পৃথিবীর বিভিন্ন উপাদানের মধ্যে 20% সিলিকন বা মানুষের যা মানুষের মধ্যে নেই। আর এটা কেন নেই সেটাও জানা দরকার। বিজ্ঞানের ভাষায় পাথর গুঁড়োকে বলা হয় বালি, আর বালি থেকে হয় পলি, এবং পলি শুকনো হলেই হয় মাটি। অতএব সিলিকনের রূপান্তরিত অবস্থাই হলো মাটি। এই জন্য মাটির গড়া মানুষের শরীরে সিলিকনের উপস্থিতি পাওয়া যায় না। দ্বিতীয়ত, মানুষ পানি মাটির সৃষ্টি বলেই কোটি কোটি মানুষের শরীর মাটিতেই মিশে গেছে ও যাবে। তাছাড়া পানি মাটিতে জৈব অজৈব দুটোরই বিদ্যমানতা দেখতে পাওয়া যায়। মোট কথা, মানুষ সৃষ্টির সূচনা সম্পর্কে কোরআনে 25/54, 15/26, 55/14 এবং 32/7-8 আয়াতে যা বলা হয়েছে তা হলো পানি এবং ঠনঠনে পোড়া মাটির মতো মাটির সংমিশ্রণে কাদা তৈরি করা হয়, তারপর সেই কাদা থেকে সৃষ্টি করা হয় একজন পুরুষ এবং পরে একজন নারী, অর্থাৎ একজোড়া আদি মানুষ। তারপর সেই একজোড়া আদি মানুষ থেকে সৃষ্টি করা হয়েছে পৃথিবীর সমস্ত মানুষকে। এটা আছে কোরআনে 4/1, 49/13 আয়াতে। যদিও এখানে একটা প্রশ্ন থেকে যায়, আর তা হলো প্রথমে যখন পানি মাটির সংমিশ্রণে কাদা তৈরি করে তা থেকে একজোড়া মানুষ সৃষ্টি করা হলো, এরপর তাদের বংশধর সৃষ্টি করা হয়েছে কি করে এবং কি দিয়ে, এই প্রশ্নটা এখানে থেকে যায়। এর উত্তর খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে সূরা আস-সাজদা, অর্থাৎ 32 নম্বর সূরার 7, 8 ও 9 নম্বর আয়াতে। চাইলে এই আয়াতটা ওখানে দেখাতে পারেন, এই 7, 8 এবং 9, মানে 32-এ 7, 8, 9, এই 3টে আয়াত পরপর আপনি দেখিয়ে দেন। কোরআন যে একটা সর্বোচ্চ অথেন্টিক সোর্স, যিনি সবকিছু উত্তম রূপে সৃষ্টি করেছেন, হ্যাঁ পরপর দেখান। হ্যাঁ, তো কোরআন যে একটা সর্বোচ্চ অথেন্টিক সোর্স এবং এর সত্যতা হিসাবে একটা, এখানে আমি সায়েন্টিফিক দৃষ্টান্ত তুলে ধরছি, তারপরে ওনার কাউন্টার আমি দেব। দেখুন, মানুষের হাতে আরবি অক্ষরে লেখা আছে আল্লাহ। ওই সত্যের ভাই, আপনি ওগুলো এখানে একটু দেখান। মানুষের মস্তিষ্কে, হ্যাঁ মানুষের পরাং মস্তিষ্ক, ওই তো মানুষের একটা মানুষের ছবি দেয়া আছে, দেখুন মানুষের মস্তিষ্কে ছবি দেয়া আছে এবং ওই সাথে একটা আরবিতে আল্লাহ লেখা আছে। এটা না, হ্যাঁ জি এইটা। আচ্ছা, এইটা এখানে, তো মানুষের হাতে আরবি অক্ষরে লেখা আছে আল্লাহ, দেখুন, এবং পরাং মস্তিষ্ক আরবিতে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছবিটা দেখুন, এইখানে
আহ, আচ্ছা, কোরআনেও এ বিষয়ে ইঙ্গিত করা হয়েছে আপনার 51/20-21 নম্বর আয়াতে। 51/20-21 নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে অফিল আরদে আয়াতুল লিল মুমিনিন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। অর্থাৎ দৃঢ় বিশ্বাসীদের জন্য পৃথিবীতে নিদর্শন রয়েছে, মানে প্রমাণ দৃষ্টান্ত রয়েছে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, এবং তোমাদের মধ্যেও আছে, তবু দেখছো না কেন বা চক্ষু উষ্মান হচ্ছে না কেন। এই ছবিটা সংগ্রহ করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ স্কুলের একটা মানে নবম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে। বইটার নাম হচ্ছে অভিনব জীবন বিজ্ঞান ও পরিবেশ। ওই বইয়ের ছবি দেওয়া আছে ভাই, ওইটা একটু এখানে শো করুন প্লিজ। বইয়ের ছবি দেওয়া আছে। প্রকাশনী হলো বুক ইন্ডিয়া, লেখক সূর্য প্রকাশ আগরওয়াল, পৃষ্ঠা 52। তবে এটা মস্তিষ্কের সম্পূর্ণ ছবি নয়, বরং এটা মস্তিষ্কের একটা অংশ, যেটাকে পরাং মস্তিষ্ক বলা হয়। তাই কেউ যদি পুরো মস্তিষ্কের সাথে এটাকে মেলাতে চায় তাহলে তা মিলবে না, কারণ এটা পুরো মস্তিষ্ক নয়। তাই মেলাতে চাইলে এই পরাং মস্তিষ্কের অংশটুকু দেখে মেলাতে হবে। আর আরবিতে মোহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে 12টা অক্ষর লাগে। এখন এতগুলো অক্ষর পরস্পর মিলে যাওয়াটা এটা যেন তেন কিছু হতে পারে না। একটা দুটো মিলতে পারে, কিন্তু পরপর 12টা অক্ষর মিলে গেল এবং সেটা একটা অর্থ প্রকাশ করলো, এবং তার একটা বিশেষ তাৎপর্য আছে। আচ্ছা, দুটো হাতের ছবি দেয়া আছে, মানে ডাইরেক্ট হাত, এটা তো আঁকা দেখালাম, দুটো হাতের ছবি আছে, এখানে একটু দেখিয়ে দেবেন ভাই। এটা না, জি হাতের ছবি দেয়া আছে। হাতের ছবি দেখুন, দুটো হাত, হাত হাত দুটো হাতের। হ্যাঁ, এই একটু বড় করুন, একটু বড় করুন। এই দেখুন, আপনারা দেখে নিন, এই ডান হাত বাম হাত দুটোই। আচ্ছা, এবার আসছি কোরআনে ভ্রূণ তত্ত্ব সম্পর্কে যা বলা হয়েছে। একজোড়া আদি মানুষ সৃষ্টির পর তার বংশধারা আজকের এই মানুষ হিসাবে পৃথিবীতে বসবাস করছি আমরা। মানুষ যে মানুষেরই গর্ভে জন্মাচ্ছে এ বিষয়েও আল্লাহ তার এই সৃষ্টির প্রক্রিয়া সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন 76/2। সেখানে বলা হয়েছে ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। অর্থাৎ আমি মানুষকে সৃষ্টি করেছি মৃৎশ শুক্রবিন্দু থেকে, আমি তাকে পরীক্ষা করব, ফলে আমি তাকে বানিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। এখানে আরবি নুতফাতুন আমশাজ শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ মৃৎশ বা মিলিত শুক্রবিন্দু। এখানে ডিম্বাণু শব্দটা আলাদা করে না বলা হলেও মৃৎশ শুক্রবিন্দু কথাটা কিন্তু উল্লেখ করা হয়েছে। উনি বলেছেন, অ্যারিস্টটল তার বইতে ডিমের কথা লিখেছে। আরে ভাই, ডিমের কথা তো সবাই জানে। নবী মোহাম্মদের সময় আরবে কি কোনো মুরগি, হাঁস, কোনো পাখি ডিম পারতো না? তারা ডিমের কথা জানতো। ডিমের কথা বললেই তো সেটা ডিম্বাণু হয়ে যায় না? হ্যাঁ, ওইসব গোঁজামিল দিলে তো চলবে না। আমরা জানি সৃষ্টিগতভাবে পুরুষের প্রাধান্য সমাজের সর্বস্তরে ফুটে উঠেছে। কোরআনেও 4/34 বলা হয়েছে পুরুষেরা নারীদের তত্ত্বাবধায়ক। তাই ইসলামিক ও সামাজিক ভাবে, অর্থাৎ সার্বজনীন ভাবে পুরুষের প্রাধান্য দেখতে পাওয়া যায় বিভিন্ন কাজে ও কথায়। যেমন বলা হয় বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, মামার বাড়ি, স্বামীর বাড়ি ইত্যাদি। কিন্তু কেউ যদি বলে বাপের বাড়ি মানে মা এখানে নেই, শুধু বাপের কথা বলা হয়েছে। শ্বশুর বাড়ি মানে শাশুড়ি এখানে নেই। মামার বাড়ি মানে মামি ছাড়া, মামার বাড়ি মানে শুধু মামা, মামি নেই, তাহলে সেটা হবে সম্পূর্ণ ভুল। একইভাবে মৃৎশ শুক্রবিন্দু শব্দ দ্বারা শুক্রবিন্দু শব্দ দ্বারা শুক্রাণু ও ডিম্বাণু এ দুটোকেই বোঝানো হয়েছে। কারণ আমি বলেছি যে পুরুষের প্রাধান্য এটা সামাজিক ভাবেই চলে আসছে, অনেক কাজ এবং কথা আমরা এগুলো বলি। একইভাবে আজকের বিজ্ঞান বলছে একটা পুরুষের একবারে যে বীর্য বের হয় তার মধ্যে কয়েক লক্ষ শুক্রাণু থাকে, কিন্তু তা থেকে একটা মাত্র শুক্রাণু একটা বাচ্চা হিসাবে জন্মায়। দুটো হলে দুটো যমক হয়, একটা হলে একটা। এই কথা এটা সত্যের ভাইও বলেছেন যে মাইক্রোস্কোপ আবিষ্কারের আগে কেউ জানতো না। আমি ওনার সাথে একমত, এটা কেউ জানতো না, বিজ্ঞানও জানতো না।
আর এই মাইক্রোস্কোপ আবিষ্কৃত হয় 1590 সালে নেদারল্যান্ডের মিডেলবার্গে। কিন্তু কোরআন তো এটা ধরুন 1600 সালের কথা বলছি, মানে 16 শতকে, আর কোরআন তো আপনার সেই 7ম শতাব্দীর প্রথমের দিকে, তাই না? কিন্তু কোরআনে 75/37 আয়াতে এটা একদম পরিষ্কার করে বলা হয়েছে, আলাম ইয়াকুনুত ফাতাম মিম মানিয়্যি ইউমনা, অর্থাৎ সে কি বীর্যের শুক্রবিন্দু ছিল না যা স্খলিত হয়। এখানে একটু অনুবাদটা দেখাবেন। আচ্ছা, এটা বাংলা অনুবাদ। এই যে আপনার সই ইন্টারন্যাশনাল যেটা ইংরেজি অনুবাদটা এখানে দেখান, ইংরেজি অনুবাদটা এখানে নিয়ে আসুন। তো যদিও এখানে আরবিতে এক শব্দটা নেই, কিন্তু এক বচন শব্দ ব্যবহৃত হয়েছে। আরবিতে শব্দের শেষে তানবিন থাকলে এক বচনকে নির্দেশ করে। কোরআনে এই রকম মানে এক বচন সংক্রান্ত অনেক আয়াত আছে, যেমন 3/104, 13/7, 36/6, 38/4, এইরকম প্রচুর আয়াত আছে। এই 36/6 বলা হয়েছে লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, অর্থাৎ যাতে তুমি এমন এক কওমকে সতর্ক করতে পারো যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি, কাজেই তারা উদাসীন। ড্রাগন ভাই, আপনি ভুলে গেছেন, এখানে আমি এই ইংলিশ ভার্সনটা দেখান, 75/37, 75/37। আচ্ছা, 75/37। জি, হ্যাঁ। তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা উনি বার করছে, আমি আমার এই সময়টা ভাই ধরে দেবেন, আপনার দেরি হচ্ছে, আমি তখন না, আমি এসে পড়ছে তো, আপনি বলছেন আর সাথে সাথে এসে পড়ছে, বলেন। হ্যাঁ দেখুন, এখানে ইংরেজি ভার্সনটা দেখান, তুলুন তুলুন। হ্যাঁ, এখানে যেটা বলা হচ্ছে, had he not been a sperm from semen emitted, এই জায়গাটা হাইলাইট করুন, দেখান এই যে এ স্পার্ম, এই যে এখানে যে স্পার্মের কথা বলা হচ্ছে এ স্পার্ম, হ্যাঁ দেখুন যে একটি একটি শুক্রাণু, একটি শুক্রাণু। তো আমি এখানে সত্তর ভাইকে চ্যালেঞ্জ করলাম, এটা কোরআনের আগে কোন বিজ্ঞানী বলেছিল উনি দেখিয়ে দেবেন যে একটা স্পার্ম থেকে, একটা শুক্রাণু থেকে বাচ্চা জন্মায়। এইটা বিজ্ঞান আনতে পেরেছে এই সবেমাত্র, খুব বেশি হলে এই যে আমার মাইক্রোস্কোপে, তাও এই মাইক্রোস্কোপ যেটা বললাম 1590, তখনও এটা জানতে পারিনি। আর আচ্ছা, এবার আসছি 23/14 আয়াতে। এখানে বলা হয়েছে, যেটা বলা হয়েছে, পরে আমি 23/24, পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি রক্তপিণ্ডে, অতঃপর রক্তপিণ্ডকে পরিণত করি মাংসপিণ্ডে, এবং মাংসপিণ্ডকে পরিণত করি অস্থিপাঁজরে, অতঃপর অস্থিপাঁজরকে ঢেকে দিই মাংস দ্বারা, অবশেষে ওকে গড়ে তুলি অন্য এক সৃষ্টি রূপে। অতএব নিপুণতম স্রষ্টা আল্লাহ কত কল্যাণময়। এই অনুবাদটা করেছেন মুজিবুর রহমানের অনুবাদটা এখানে দেখাতে পারেন, মুজিবুর রহমান। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করার ফলে ভ্রূণ বা জাইগোট তৈরি হয়। তারপর একটা সময় আসে যখন ওই ভ্রূণ জমাট রক্তের মতো আকার নেয়। জমাট রক্ত যে ওটা হয়েই যায় তা নয়, ওটা জমাট রক্তর মতোই তো দেখায়, কিন্তু কোনো কারণে ওটা যদি নষ্ট হতে শুরু করে তখন ওটা থেকে অন্য কিছু আমরা দেখতে পাই না, বরং তখন শুধু রক্তই পাওয়া যায়। যাই হোক, এই রক্তই জরায়ুর মধ্যে একদিন মাংসে পরিণত হওয়ার উপযোগী হয়, তারপর ওই অবস্থার মধ্যেই হাড়ে পরিণত হওয়ার উপযোগী হয়। এখানে আমি একটা ওই আপনার ভ্রূণের ছবি দিয়েছি ভাই, ওইটা একটু দেখাবেন। তারপর ওতে এমন এক পরিণতি সৃষ্টি হয় যে ওই হাড় তৈরির দৃশ্যটা ঢেকে দেওয়া হয় মাংস সৃষ্টির প্রক্রিয়া দ্বারা। না, এটা না, ওটা না। আচ্ছা, রক্তপিণ্ডের পর খাদিম ভাইয়ের ভ্রূণের আর 1 মিনিট কাজ আছে। কিভাবে, আর কত আছে 1 মিনিট ভাই? 1 মিনিট আছে, আমি তো কটায় শুরু করেছি।
আমি এখানে শুরু করেছি ধরুন 8:52, তাহলে 8:52 হলে আপনার 9টা কত হচ্ছে যেন 9:12। আচ্ছা, আর 2 মিনিট, আমার এখানে 2 মিনিট দেখাচ্ছে, আর আপনি যে আচ্ছা, একটু আপনি ইয়ে আপনি করেছেন। 2 মিনিট দেন, সমস্যা নেই। হ্যাঁ, তো তারপর ওতে এমন এক পরিণতি সৃষ্টি হয় যে ওই হাড় তৈরির দৃশ্যটা ঢেকে দেওয়া হয় মাংস সৃষ্টির প্রক্রিয়া দ্বারা। রক্তপিণ্ডের পর ভ্রূণের কাজ কিভাবে হয় সে সম্পর্কে 3টে ধাপের কথা কোরআন বলেছে। মাংস, হাড়, আবারও মাংস। লক্ষ্য করার বিষয় হলো কোরআন ধাপের কথা বলেছে ঠিকই, কিন্তু সময়ের কথা তো বলেনি। তাই যদি 1 মিনিট পর পর কাজগুলো হয়ে থাকে তাহলেও তো কোরআনকে অবৈজ্ঞানিক বলা যাবে না। রক্ত থেকে মাংস, মাংস থেকে হাড়, আবার হাড়ের উপর মাংস, আমরা এই বর্ণনাকে পৃথকই পূর্ণতা হিসাবে একটা লম্বা সময়ের কথা ভাবছি বলে আয়াতটি ভুল মনে হচ্ছে। আসলে কিন্তু তা বোঝানো হয়নি। বিষয়টা যদি খুবই স্বল্প সময়ের ব্যবধান হয়, ধরুন ওই রক্তপিণ্ড থেকে মাংসপিণ্ড, আবার মাংসপিণ্ড পরিণত শুরু হওয়ার ঠিক 1 মিনিট পর আবার ওটা থেকেই হাড়ে পরিণত হওয়ার কাজ শুরু হয়েছে, আবার তার 1 মিনিট পরে ওই হবু হাড়ের উপরে মানে মাংস সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছে। এখন আমরা এটাকে বলবো একই সময়ে হাড় ও মাংস তৈরি হয়, কারণ আমাদের কাছে এই সময়টা তো কিছুই নয়। যদি 1 মিনিট 2 মিনিট ছাড়া ওই জিনিসটা হয়, কিন্তু 1 মিনিট ছাড়া হলেও তো এই আয়াত এখানে খাটে। আর আরেকটা যেটা, আমি সময় আমার শেষ হয়ে গেছে, যদি বাড়তি সময় কিছু দেন তাহলে আমি ওই 86/5, 6, 7 ওই আয়াতটা এখন একটু আলোচনা করব। আচ্ছা, আপনি এমনিতে কি চাচ্ছেন, পরবর্তী সময় থেকে আপনার এটা মাইনাস করে এখানে অ্যাড করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। তাহলে আপনি কতক্ষণ নিতে যাচ্ছেন? 5 আমি মিনিট? এখান থেকে 5 মিনিট, আচ্ছা, 5 মিনিট, 5 মিনিট, 5 মিনিট, হ্যাঁ। ওকে, তাহলে আপনার 5 মিনিট দেওয়া হচ্ছে। আচ্ছা, সত্য। হ্যাঁ, এখানে একটা আপনার কঙ্কালের ছবি দেয়া আছে, ওইটা একটু দেখাবেন। হ্যাঁ, একটু নিচে নামান, আর একটু নিচে নামান। হুম। হ্যাঁ, এখানে একটা বলা হয়েছে ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। অর্থাৎ মানুষের দেখা উচিত কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। এটা বের হয় মেরুদণ্ড ও পাঁজরের মধ্য থেকে বা মাঝখান থেকে। এখানে আপনি বাইন শব্দ দ্বারা মাঝখান আছে। আপনি যদি ওই তাইসুরেল অনুবাদটা দেখেন, তাইসুর ওখানে মাঝখান শব্দটা ব্যবহার করেছে, আর সত্যের ভাই বলেছেন মাঝখানে। তো এখানে বীর্য কথাটা উনি বলেছেন, বীর্য কথা নেই, বীর্যর আরবি হচ্ছে নুতফা। বীর্যর আরবি নুতফা। এখানে আছে মা আ, হ্যাঁ এখানে আছে মা আ। খুলিকা মিম্মা, এই যে আছে না খুলিকা মিম্মা ইন দাফিক, এই যে মাই, এই মা আর শব্দ অর্থ হচ্ছে পানি। আপনি এখানে অনুবাদ চাইলে দেখাতে পারেন, আল বায়ান, তাইসরুল, মুজিবুর দেখাতে পারেন, বা ইংলিশ ভার্সনও দেখাতে পারেন। এখানে কিন্তু বীর্যর কথা নেই কোরআনে। এখানে বীর্যর কথা কিন্তু বলা হচ্ছে না, এখানে পানির কথা বলা হচ্ছে। এবার আমি আপনাকে এখানে দেখাচ্ছি। এখানে কোরআন কিন্তু বলছে না যে মেরুদণ্ড এবং পাঁজর থেকে বেরোয়। প্রথম কথা হচ্ছে বীর্যর কথা বলা হচ্ছে না, ওনার অভিযোগটা এখানে আমি খণ্ডন করলাম। এখানে বীর্যর কথাটা বলা হচ্ছে না। দ্বিতীয়ত, বলা হচ্ছে না যে মেরুদণ্ড আর পাঁজরের ভিতর থেকে বেরোয়। মেরুদণ্ড আর পাঁজরের ভিতর থেকে বেরোয় এই শব্দটা এখানে নেই। বলা হচ্ছে বাইন, মানে ঠিক মাঝখান থেকে, মাঝখান থেকে। এবার আমরা যদি এটা লম্বালম্বি ভাবে ধরি, লম্বা হিসাবে, তাহলে এই যে মেরুদণ্ড এবং বক্ষ পাঁজর, এর ডান দিকে আমি এই যে লাল একটা অ্যারো দিচ্ছি, এটা ডান দিক, আর একটা মাঝখানে আছে, আর একটা দেখতে পাচ্ছেন বাম দিক। তাহলে ডান দিক, মাঝখান এবং বাম দিক। তো এখান থেকে কি বেরোবার কথা বলছে, যে একটা পানি বের হয়। সেই পানিটা কোথায়, যে মেরুদণ্ড এবং পাঁজর থেকে নয়,
এখান থেকে বলা হচ্ছে যে মাঝখান, এই মাঝখানে যদি আপনি দেখেন এই যে সেমিনাল ভেসিকল আছে, সেমিনাল ভেসিকলটা আপনার ওই যে ব্লাডারের নিচে থাকে, ওই সেমিনাল ভেসিকল থেকে নির্গত একটা তরল, ওই তরলটা, হ্যাঁ জি এইটা, হ্যাঁ দেখুন এই যে সেমিনাল ভেসিকল আমি এখানে দেখেছি, এই সেমিনাল ভেসিকলটা কিন্তু মানে লম্বালম্বি ভাবে যদি আপনি ধরেন তাহলে পাঁজর এবং মেরুদণ্ডের মাঝখানে পড়ছে। তো এখান থেকে ওই সেমিনাল ভেসিকল থেকে একটা রস, একটা তরল লিকুইড, মানে ওটা হচ্ছে মানে কুইড যেটা বলা হয়, মানে সেইটা আপনার ওই এতে আসে, টেস্টিসে আসে, মানে অন্ডকোষে এসে ওখানে বীর্য তৈরি হয়। তো এই হচ্ছে বিষয়। কিন্তু যে উনি কোন বিজ্ঞানীর কথা এখানে দেখাচ্ছিলেন যে সে বলেছে 1400 বছর আগে মরুর লোকেরা তারা অজ্ঞ ছিল, আসলে সে নিজেই অজ্ঞ, তাই এই কথাগুলো বলেছে। সে আসলে বিজ্ঞান সম্পর্কে কিছু জানে না। এখানে বীর্যর কথা নেই। আর দ্বিতীয়ত বলা হয়নি যে পাঁজর এবং মেরুদণ্ডের ভিতর থেকে বেরোয়, ও মাঝখান বলা হয়েছে। তো আমরা যদি যেমন একটা ইটকে যদি আমরা মানে চওড়া, লম্বা চওড়া, ইট লম্বা হয় আর চওড়া হয়, তো আমি যদি মাঝখান থেকে ভাঙি চওড়া, মানে চওড়ার দিক থেকে চওড়া একটা ইটের যদি আমি চওড়া হিসাবে মাঝখান থেকে ভাঙি তাহলে দুটো আদলা হবে, আবার যদি লম্বা লম্বি ভাঙি তাহলে দুটো দেরি হবে। মানে একটা মাঝখান হচ্ছে চওড়া আর একটা মাঝখান লম্বা। তো এখানে আমি যে কঙ্কালটা দেখালাম, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কোরআনে বিন্দু মাত্র ভুললেই এটা যারা বীর্য কথাটাও এখানে নেই। আমি চ্যালেঞ্জ করলাম যে উনি দেখিয়ে দিক যে মা মানে বীর্য, মা মানে পানি। আচ্ছা আমি এই পর্যন্ত শেষ করলাম আশা করি। তো এখানে একটা কথা বলি, এই যে এটা কত বড় বিজ্ঞান এখানে দেখুন। এটা আপনার কেউই জানতো না, গ্যালেনও জানতো না, অ্যারিস্টটলও জানতো না, কেউই জানতো না যে মানুষের ওই মেরুদণ্ড এবং পাঁজরের ঠিক মাঝখান থেকে পানি বের হয়। এটা মানে মাইক্রোস্কোপ ছাড়া বোঝার উপায় ছিল না। হ্যাঁ খাদেম ভাই, জি ভাই, আমি ক মিনিট নিলাম? আপনি 5 মিনিট এক্সট্রা নিয়েছেন আর কি। ধন্যবাদ। তো পরবর্তীতে এখন তাহলে সত্যসন্ধানী ভাই পাবেন 15 মিনিট এবং খাদেম ভাই পাবে 10 মিনিট, যেহেতু খাদেম ভাই তার 5 মিনিট আর কি ইউজ করে ফেলছেন, পরবর্তী 5 মিনিট। তো সত্যসন্ধানী ভাই আপনি রেডি তো নাকি? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তাহলে আপনি তাহলে পাচ্ছেন এখন 15 মিনিট। আচ্ছা ধন্যবাদ। তো উনি যে যেটা প্রথমত আমি মাটি থেকে মানুষ তৈরি, যেটা উনি বললেন যে মাটি দিয়ে মানুষকে তৈরি করা, মাটির নির্যাস থেকে উপাদান থেকে যেটাই হোক বললেন, এবং সেখান থেকে আদম হাওয়া সৃষ্টি, এবং সেই আদম হাওয়া থেকে সমস্ত মানব জাতির সৃষ্টি, এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কারণ বিজ্ঞান এখনো একজোড়া মানবী থেকে যে মানুষ এসছে এটা স্বীকার করে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষ যেহেতু এই পৃথিবীর এই গ্রহের একটি প্রাণী, সুতরাং এই গ্রহের সমস্ত উপাদান তার মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। এখন যদি দেখা যেত এমন কোন উপাদান মানুষের মধ্যে আছে যেটা এই গ্রহতে পাওয়া যায় না, তাহলে এটা আমরা একটা মুজেজা বলতে পারতাম। আর মাটির মূল উপাদান উনি অনেকটা বলেছেন যে এটা বালু, সিলিকন। মাটির মূল উপাদান সিলিকন, যেটা মানুষের শরীরে নেই। তাহলে আমরা কার্বন বেসড জীব, আমাদের শরীরের মেইন উপাদান কার্বন, সেটা কিভাবে হলো? আরেকটা বিষয় হচ্ছে যে আমরা হলো প্যাটার্ন সিকিং অ্যানিমালস। হ্যাঁ, মানুষ হচ্ছে প্যাটার্ন খুঁজে পায়। যেমন উনি হাতের মধ্যে আল্লাহ লেখা, মস্তিষ্কের মধ্যে মোহাম্মদ লেখা পেয়েছেন। এই ছবিটা দেখুন, কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল আরবি হরফের লেখা, ঠিক আছে? তো ওই যে দেখেন মানুষ কি দেখছে, যে কিছু সাপের মতো কিলবিল করতেছে এই দাগগুলি, এই দাগগুলি দেখে এরা কিন্তু বানায় ফেলছে এটা আরবি লেখা। কারণ তাদের মাথায় এগুলি চলে, তারা এগুলি দেখবে, ঠিক আছে? কিন্তু কোনো আমেরিকান, কোনো ইউরোপিয়ান দেখবে না, কারণ ওদের প্যাটার্নের সাথে মিলবে না, এটা আরবের প্যাটার্নের সাথে মিলবে। এই কারণে তারা এইগুলি খুঁজে পায়। হ্যাঁ, এই যে আরবি লেখা খুঁজে পায়, মোহাম্মদ লেখা খুঁজে পায়, আল্লাহ লেখা খুঁজে পায়।
এমনকি মুরগির মধ্যে, আলুর মধ্যে, গরুর মধ্যে খুঁজে পায়। হ্যাঁ, এগুলি নতুন কিছু না, এটা মানুষ যেহেতু প্যাটার্ন সিকিং, তারা সবকিছুর মধ্যে প্যাটার্ন খুঁজে পায় এগুলি। আর উনি একটা কথা বললেন ডিএনএ এর কথা, তো এটা হলো ডাইরাইবোনিউক্লিক অ্যাসিড, সেলফ রেপ্লিকেটিং। আমি যদি দেখাই যে ডিএনএটা কি, এটা হলো ডাইরাইবোনিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে একটা কেমিক্যাল চেইন, এবং এটি হলো সেলফ রেপ্লিকেটিং, মানে এটা নিজেকে নিজে কপি করতে পারে, নিজেকে নিজে যুক্ত করতে পারে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে, এবং এটি আমাদের মৌলিক উপাদান আমাদের কোষের যে বৈশিষ্ট্যগুলি ধরে রাখার জন্য। একজন মানুষের মধ্যে কি থাকবে, তো এই ডিএনএ এটি সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে চেইন তৈরি করে। তো একটা কুকুরের ডিএনএ এবং মানুষের ডিএনএ পার্থক্য কি? তো পার্থক্য হচ্ছে যে ক্রোমোজোমে মানুষের কয়টা থাকে, কুকুরে কয়টা থাকে, তার বেস পেয়ার গুলি কিরকম থাকে, এই সবের উপর ভিত্তি করে মানুষ হয়, কুকুর হয়। তো এখন যেগুলি প্রাকৃতিক ভাবে হয়, বা যে এই ডিএনএটা তৈরি হয়েছে প্রাকৃতিক ভাবে। আচ্ছা, খাদেম শেখ তো চলে গেলেন মনে হয়, বা বিচ্ছিন্ন হয়ে গেছেন। আচ্ছা, খাদেম শেখ বা আপনি বিচ্ছিন্ন হয়ে গেছিলেন কিছুক্ষণ, শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক, তো প্রাকৃতিক ভাবে ডিএনএটা, কাদের ভাই কি শুনতে পাচ্ছেন? আনমিউট করে বলেন। জি ভাই, কিছুক্ষণের জন্য আপনার কথা শুনতে পাইনি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো এই যে ডিএনএ ডাইরাইবোনিউক্লিক অ্যাসিড, এবং আরএনএ হলো রাইবোনিউক্লিক অ্যাসিড। এটা নিউক্লিয়াসের মধ্যে একটি অ্যাসিড, যেরকম হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড একটা অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এরকম বিভিন্ন অ্যাসিড আছে। এরকম ডাইরাইবোনিউক্লিক অ্যাসিডও এক ধরনের, এবং রাইবোনিউক্লিক অ্যাসিডও এক ধরনের অ্যাসিড, যে অ্যাসিডটা বিক্রিয়া করে, বিভিন্ন কেমিক্যালের সাথে বিক্রিয়ার ফলে জীবন এসেছে, জীবনের উদ্ভব। এবং এই জীবনের উদ্ভব যেহেতু আমরা পৃথিবীরই মানুষ, তাই পৃথিবীর উপাদান দিয়েই জীবন এসছে। এখন মানুষ যদি অন্য গ্রহের হতো, তাহলে দেখা যেত অন্য গ্রহের কোনো উপাদান আমাদের মধ্যে আছে, যেটা পাওয়া যায় না। এরপর আমি যেটা আসবো, যে বীর্য নির্গত হয়, ওই পয়েন্টে আসি, যেটা কোরআনে বলা হচ্ছে। কোরআনে যেটা বলা হচ্ছে যে পুরুষের বীর্য নির্গত হয় বক্ষপাজর থেকে, অতএব মানুষের দেখা উচিত। এটা 86 নম্বর সূরা 5 নম্বর থেকে 7 নম্বর আয়াতে, যে অতএব মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সৃজিত হয়েছে, সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। এখন উনি ঠিক বলেছেন, এখানে কোরআনে কোথাও মানে পানিটা কি, পানির মধ্যে কি স্পার্ম আছে না কি আছে, কোথাও বলা হয়নি। এর আগে যে অনুবাদটা স্পার্ম আছে, এই স্পার্মটা তো মানুষ যখন বিজ্ঞান যখন আবিষ্কার করলো যে পানির মধ্যে স্পার্ম আছে, অনুবাদ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি একটা ক্লাসিক্যাল অনুবাদ থেকে দেখান যে তারা স্পার্ম লিখেছে। যদি এর আগের স্পার্ম আবিষ্কার হওয়ার আগে তারা জানতো না যে এর মধ্যে স্পার্ম আছে, তাহলে ওই পানি লিখে দিচ্ছে তারা। কারণ এটা তো সবাই জানে যে পানি বের হয়, এই পানি বের হলেই বাচ্চা হয়, এটা জানতে তো সায়েন্টিস্ট হওয়া লাগে না। সুতরাং উনি ঠিক বলছে যে পানি লেখা আছে সব জায়গায়, এবং পানির মধ্যে যে স্পার্ম আছে এটা তো কোরআন জানে না, এবং স্পার্মের কথা তো কোরআনে নাই, এটা অনুবাদে এসছে যখন বিজ্ঞানীরা আবিষ্কার করছে যে ওখানে পানির মধ্যে কি আছে। তো আমি আবারও ওনার ছবি দিয়ে দেখাবো, যে উনি যে ছবিটা দিয়েছেন এবং বলছেন যে মধ্যবর্তী স্থানে, আমি ওই ছবি দিয়ে দেখাই যে মাঝখান থেকে, উনি যেটা বলছে যে মাঝখানে। তো যদি আমরা সেমিনাল ভেসিকেলের কথা বলি, সেমিনাল ভেসিকেল হবে মেরুদণ্ড বরাবর। এটা মেরুদণ্ড আর বক্ষপাজরের মাঝখানে হবে না, এটা হবে মেরুদণ্ড বরাবর সেমিনাল ভেসিকেল। আর এই যে উনি এই বক্ষপাজরের দুই প্রান্তের মাঝখানে বলছেন, কোরআন কি বলেছে বক্ষপাজরের দুই প্রান্তের মাঝখানে, নাকি বলেছে মেরুদণ্ড বক্ষপাজরের মাঝখানে? তো আমরা ওনার আরেকটা ছবি যেটা উনি দিয়েছেন,
এইখানে হলো টেস্টিকল, যেখান থেকে শুক্র উৎপাদন হয়। দেখেন মেরুদণ্ড শেষ এইখানে, এই যে মেরুদণ্ড এখানে শেষ, আরো নিচে এসে এইখানে শুক্র তৈরি হচ্ছে। এবারে আপনি কিভাবে মিলাবেন যেটা মেরুদণ্ড এবং বক্ষপাজর তো অনেক উপরে ভাই, মেরুদণ্ড এখানে শেষ, এইটা আমাদের শেষ যে হাড়টি আছে মেরুদণ্ডের শেষ হাড় এখানে শেষ। সামনে পেলভিক গার্ডেল আছে, পেলভিক গার্ডেল গুলি আছে, পায়ের হাড় আছে এখানে, বক্ষপাজর অনেক উপরে। তাহলে কিভাবে বক্ষপাজর এবং মেরুদণ্ডের মাঝখান থেকে এই যে সেমিনাল ভেসিকল যেটা, এইখান থেকে বীর্য নির্গত হয়। এবং শুক্রের কথা উনি বলছেন, শুক্র তো আরো নিচে, ঠিক আছে, আরো নিচে থেকে শুক্র উৎপাদন হয়। এবারে ওনার ইয়ে থেকে আমি দেখাই, আচ্ছা প্যাটার্ন গুলি কোরআন। এবার আসুন কোরআনের যে ধাপগুলির কথা বলা হচ্ছে, যে এক একটা ধাপে ধাপে, তো ধাপগুলি যে বলা হচ্ছে আসলে আমরা কোরআনের আয়াতটা পড়ি আবার, হ্যাঁ কোরআনের আয়াত পড়ি, তাহলে আমাদের ক্লিয়ার হবে যে আসলে উনি কি বলছেন এবং কোরআন কি বলছে। তো কোরআনে বলছে যে কথাটা, সেটা হচ্ছে, আমরা যদি আয়াতটা পড়ি, এরপর আমি শুক্রবিন্দুকে জমাট বাঁধা রক্ত রূপে সৃষ্টি করি, অতঃপর, ঠিক আছে, এটা হলো একটার পরে একটা বোঝাচ্ছে, তাই না, একসাথে বোঝাচ্ছে না, অতঃপর, ঠিক আছে। তাহলে শুক্রবিন্দুকে জমাট বাঁধা রক্ত, এটা তো প্রথমেই ভুল, যে শুক্রবিন্দু তো আর জমাট বাঁধা রক্ত হয় না। যদি জমাট বাঁধা রক্ত হয়ে যায় তাহলে এমব্রিও তৈরি হবে না, এমব্রিও তৈরি হবে শুক্র এবং ডিম্বাণুর নিষিক্ত হলে পরে। অতঃপর জমাট বাঁধা রক্তকে মাংসপিণ্ডে পরিণত করি, এরপর, তার মানে কি, এইটা হওয়ার পরে সেই মাংসপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করি। দেখেন কোরআন কি বলছে, অস্থি অতঃপর, অর্থাৎ এটা হওয়ার পরে এটা হচ্ছে, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করি। তাহলে এই যে ছবি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কোরআন কি বলছে। হ্যাঁ, আপনার শুক্রবিন্দুকে এই জমাট বাঁধা রক্তে পরিণত করি, এখান থেকে মাংসপিণ্ড, এই মাংসপিণ্ডকে অস্থিতে রূপান্তরিত করি এবং অস্থিকে আবার মাংস দ্বারা আবৃত করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জিনিসটা কতটা ইয়ে লাগছে, দেখতেই আপনার কাছে মনে হচ্ছে যে এইটা কি বলছে কোরআন, অস্থিতে রূপান্তরিত করে অস্থিকে আবার মাংস দ্বারা আবৃত করি, কিন্তু আসলে ঘটছে এটা। এবং একসাথে দুইটা একসাথে, আমি তাহলে 4 মিনিটে আছে, আমি একটা ভিডিও দেখাই 2 মিনিটে, যেখানে আপনারা দেখতে পাবেন কিভাবে আসলে ভ্রূণটা তৈরি হচ্ছে। 2 মিনিটের ভিডিওটা দেখেন। কঙ্কালটাও আকার নেওয়া শুরু করে, আর স্নায়ুতন্ত্রের ভেতর দিয়ে মস্তিষ্কে সংকেত পাঠানো শুরু হয়ে যায়। 7 থেকে 8 সপ্তাহে চুল, লোম ও স্তনবৃন্ত দেখা দেয়। মুখ, ঠোঁট, কনুই আর পায়ের আঙ্গুলও এ সময় আলাদা করে চেনা যায়। 9 থেকে 12 সপ্তাহে পরিপাকতন্ত্র কিছুটা কাজ শুরু করে দেয়। এ সময় মাথাটা ভ্রূণের প্রায় অর্ধেক আয়তন দখল। তাহলে দেখেন এই ভ্রূণের অস্থি এবং মাংস একই সাথে কিন্তু উৎপন্ন হচ্ছে। এখানে তার ভিতরের অস্থিগুলি যেভাবে তৈরি হচ্ছে, বাইরের মাংসগুলি একই সাথে তৈরি হচ্ছে, কিন্তু কোরআনে বলছে আগে অস্থি তৈরি হয়, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করা হয়। দেখতে পাচ্ছেন যে কিভাবে হচ্ছে, এই মাংসগুলি আছে অলরেডি, ভিতরে অস্থিগুলি তৈরি হচ্ছে। করে রাখে। 12 সপ্তাহ পরে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কিন্তু শিশুর লিঙ্গ জানা সম্ভব। 13 থেকে 16 সপ্তাহের মধ্যে মাথা হালকা চুলে ঢেকে যায়, হাড়গুলিও শক্ত হতে থাকে এবং ভ্রূণটি নিজে থেকে হাত পা নাড়াতে শুরু করে। এর পরের 3 সপ্তাহে মস্তিষ্ক দ্রুত বাড়তে থাকে। স্টেথোস্কোপ দিয়ে এ সময় হৃৎপিণ্ডের স্পন্দন পর্যন্ত শোনা যায়। 21 থেকে 24তম সপ্তাহের ভেতর চোখ বন্ধ থাকলেও ভ্রূণটি হাত মুঠো করতে পারে।
তাহলে দেখেন এই যে এই শিশুটির মাংস বাইরে বাইরে আবৃত আছে অলরেডি, এর ভিতরে অস্থিগুলি কিন্তু তৈরি হচ্ছে, একই সাথে অস্থিও তৈরি হচ্ছে, মাংসও তৈরি হচ্ছে। যেটা কোরআনের, আমি যদি ওনার ছবি দিয়ে দেখাই, যে উনি উনি যে ছবিগুলি দিয়েছেন ওখান থেকে আমি দেখাই যে উনি কিভাবে দিয়েছেন। তো এই যে এমব্রিওগুলি তৈরি হচ্ছে, এখানে আপনার অলরেডি এই মাংস দ্বারা আবৃত আছে, ভিতরে অস্থিগুলি তৈরি হচ্ছে। হ্যাঁ, মোটামুটি আমি মনে হয় যে ভাইয়ের আর 2 মিনিট আছে। 2 মিনিট আছে, তাই না? তাহলে দেখেন এখানে আমরা দেখতে পাই কি কি জিনিস। এক হচ্ছে যে কোরআনে যেভাবে বর্ণনা আছে, এটাকে অনুবাদের বিভিন্ন অনুবাদের মারপ্যাচ, কথার মারপ্যাচ, এবং বিজ্ঞান থেকে আমরা যা জানি, যে জ্ঞান অর্জন করি, সেগুলি দিয়ে টেনে হিচড়ে মিলানোর চেষ্টা। তাহলে কেউ যদি বিজ্ঞান না পড়ে এবং বিজ্ঞান সম্পর্কে কোনো ধারণা না থাকে, এবং তারপরে যদি তারা কোরআন পড়ে, তারা কিন্তু এই কিভাবে ভ্রূণটা তৈরি হয়েছে সেটা সম্পর্কে কোনো সঠিক ধারণা পাবে না, বরঞ্চ ভুল ধারণা পাবে। এবং তারা যদি বলে যেটা অলৌকিক, এবং তারা যে দাবি করে যে মস্তিষ্কের মধ্যে আল্লাহ লেখা আছে বা হাতের মধ্যে আল্লাহ লেখা আছে, এটাও ওই আমাদের যে প্যাটার্ন সিকিং, আমরা যে সবকিছুর মধ্যে প্যাটার্ন দেখতে পাই, সেটাই। কারণ এক্স রে কে আবিষ্কার করেছে? কোনো মুসলমান তো আবিষ্কার করেনি। তাহলে ওই লোকটা আল্লাহ দেখতে পাইলো না, আল্লাহ কে দেখতে পেলো? ভারতের খাদেম শেখ। কেন? কারণ সে হচ্ছে ওই প্যাটার্নটা খুঁজছে। ওই প্যাটার্নটা যেহেতু আল্লাহ বলেছে নিদর্শন পাবে, এবং বুক অফ ইন্ডিয়াতে তারা, ভারতের সবাই তো তাহলে মুসলমান হয়ে যাওয়ার কথা, হচ্ছে না কেন? তারা ওটা দেখতে পায় না। দেখতে পাবে যারা এই প্যাটার্নটা খুঁজছে, তারা খুঁজে বের করছে এই প্যাটার্ন। আর যেখানে স্পার্ম, মানে পানি থেকে আপনার পানির কথা যেখানে বলা আছে, যেখানে স্পার্ম দরকার, ওনারা অনুবাদ করছে স্পার্ম। আর উনি বলছেন যে এই যেখানে পানি বলা আছে ওটা পানি। হ্যাঁ, আমাদের বীর্যের মধ্যে সম্পূর্ণটা স্পার্ম। সময় শেষ। আচ্ছা, ধন্যবাদ। ওকে, তাহলে খাদেম ভাই, যেহেতু আপনি 5 মিনিট প্রথমে ইউজ করছেন, তো আপনি এখন পাচ্ছেন 10 মিনিট। খাদেম ভাই কি প্রস্তুত আছেন? খাদেম শেখ ভাই কি শুনতেছেন? আপনি মিউটেড আছেন, যদি একটু আনমিউট করতেন। আচ্ছা, খাদেম ভাই তো আনমিউট করতেছেন না। তো খাদেম ভাই, আপনি কি শুনতেছেন কিনা যদি একটু জানাইতেন। হ্যাঁ ভাই, আমি শুনছি। হ্যালো। হ্যাঁ, তো সত্তর ভাইয়ের তো সময় শেষ। আপনি কি এখন প্রস্তুত আছেন? ভাই, আমি ডিবেট করতে এসেছি, প্রস্তুত থাকবো। এখন ওনার ভিডিওটা দেখাতে বলেন, ওটা 6 মিনিট 50 সেকেন্ডের পর দেখা, ওই যে ভিডিওটা উনি এখানে প্লে করলেন। আচ্ছা, তার আগে কি আপনার কি সময়টা কি শুরু করব নাকি? হ্যাঁ জি, হ্যাঁ করুন, কিন্তু ওই ভিডিওটা দেখান। ওখানে কঙ্কালের কথা বলা হচ্ছে, ওখানে মানে 6 সপ্তাহে কঙ্কালের কথাটা বলা হয়েছে, 6 সপ্তাহে কঙ্কাল। ওই যে ভিডিওটা ওনাকে দিয়েছি উনি দেখা, ওখানে উপরে একটা লেখাও আছে যে কঙ্কাল, ওখানে কঙ্কাল তন্ত্র বলে লেখা আছে 6 সপ্তাহে কঙ্কাল। কিন্তু আমি এখানে যেটা বলেছি, আমার সময়কে শুরু করবেন। হ্যাঁ, আপনার সময় তাহলে শুরু করি। হ্যাঁ, আপনি আপনার সময়ের মধ্যে আপনার বক্তব্যগুলো দিবেন। আপনার সময় শুরু করে দিয়েছি। জি ভাই, এটা না, আমি ভিডিওটা এখানে ভিডিওটা প্লে করতে বলেছি 6 মিনিট
50 সেকেন্ডের পরে আপনি প্লে করুন। আচ্ছা, মাটি থেকে মানুষ সৃষ্টি উনি মানতে চাচ্ছেন না, আবার বলছে মানুষ পৃথিবীতে প্রাকৃতিকভাবে মানুষের মধ্যে ডিএনএ আছে, এটা মানুষের মধ্যে এই কার্বন আছে। ভাই কোরআন যে বললো কালচে মাটি, কালচে মানে এখানে তো কার্বনকে বোঝানো হচ্ছে। মানুষ পৃথিবীতে সৃষ্টি, মানুষ তো মাটির সৃষ্টি এটা বলা হচ্ছে, এবং পৃথিবীতে সৃষ্টি না হলে যে পৃথিবীর বাইরে কোন উপাদান আছে, কি উপাদান আছে আমরা তো জানি না। আমরা তো জানি না, কোনো বিজ্ঞানীও পৃথিবীর বাইরে অন্য কোথায় মানুষ সৃষ্টি হয়েছে সেখানে তো জানে না। পৃথিবীতে যা আছে এর বাইরে আর অন্য কোথাও এই উপাদান নেই, এ কথা বলা মানে আমাদের কি হবে, অজ্ঞতার পরিচয় দেওয়া হবে। আমরা কিছুই জানলাম না মহাবিশ্বে কোথায় কি আছে। তো যাই হোক, কোরআন তো এখানে মাটি এবং পানির কথা বলেছে। তো আপনি বলছেন এখানে হয়েছে মানে এখানে মিলে যাবে, আবার বিরোধিতা করছেন। আচ্ছা, এই আদম হাওয়া সম্পর্কে কি বলেছে বিজ্ঞানীরা সেটা আমার বিচার্য বিষয় না। বিজ্ঞান যদি জানতো, আমরা যদি জানতাম যে সৃষ্টিটা কোন ফর্মুলায় হয়, তাহলে তো আমরা সৃষ্টি করে ফেলতাম। আরে ভাই ভিডিওটা প্লে করুন প্লিজ, আপনি কেন এটা দেখাচ্ছেন যে ভিডিওটা এখনো প্লে করলেন? কাদম শেখ ভাই চিল্লাবেন না প্লিজ, এইটাই ভিডিও, একটু আস্তে কথা বলুন, এটাই ভিডিও। এই হয় ভ্রূণটির শরীরে রক্ত প্রবাহ, এ সময় শরীরের ভেতরের কঙ্কালটাও আকার নেওয়া শুরু করে, আর স্নায়ুতন্ত্রের ভিতর দিয়ে মস্তিষ্কে ওই দেখুন সংকেত পাঠানো শুরু। এখানে কঙ্কালের কথাটা আপনারা নিশ্চয়ই শুনেছেন, আবার শুনে নিতে পারেন যে এটা ক সত্তা এখানে তাও দেয়া আছে। তো ওই হ্যাঁ, এবার এখন আমরা যদি সৃষ্টির ফর্মুলা জানতাম তাহলে আমরা 2-4টে প্রাণী সৃষ্টি করে ফেলতাম। বিজ্ঞান এখনো জানে না সৃষ্টি কিভাবে হয়, এটা অলৌকিক। আমাদের যে বিভিন্ন ইন্দ্রিয়, আমাদের চোখ, নাক, কান ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ আমরা সৃষ্টি করতে পারি না, একটা প্রাণও সৃষ্টি করতে পারি না, আমরা ফর্মুলাই জানি না। তো এই হচ্ছে আমাদের অজ্ঞতা। আমাদের অজ্ঞতার কারণে আমরা কোরআনকে ভুল বলতে পারি না, এটা আমাদের অজ্ঞতা। আচ্ছা, আরবিতে আল্লাহ লেখা প্রসঙ্গে উনি বলেছেন, ভাই আমি এখানে আপনাকে প্রমাণ দিয়েছি, চাক্ষুষ প্রমাণ দিয়েছি, এবং পাঠ্যপুস্তক থেকেই দেখিয়েছি যে 12টা অক্ষর এবং পরপর মিলে গেছে, একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 12টা অক্ষর, এবং আল্লাহ লেখা 5টা অক্ষর। মানবেন কিনা সেটা আপনার ব্যাপার, আমি তো আর জোর করে মানাতে পারবো না। আচ্ছা, এই ডিএনএ এর কথাও আমি উল্লেখ করেছি, যেহেতু 32/12 বলা হচ্ছে আমি মাটির উপাদান থেকে বানিয়েছি, তো এখানে তো সেটা বাদ যাচ্ছে না, ডিএনএ বাদ যাচ্ছে না। আর সিলিকন কেন নেই আমি বলেছি, মানে এটা বালি থেকে হয় পলি, পলি থেকে হয় আপনার বালি থেকে হয় পলি, পলি থেকে হয় আপনার পলি শুকলে হয় মাটি। তাহলে সেই মাটিতে তো আপনি বালি পাবেন না, কারণ বালি তখন নেই, বালি শেষ হয়ে গেছে, বালি তখন থাকছে না, তো আপনি পাবেন কোথা থেকে? তো এই যে মানুষ অন্য গ্রহ থেকে সৃষ্টি হয়েছে কিনা, বিষয় তো এখানে এটা নয়। বিষয় হচ্ছে যে মানুষ সৃষ্টি সম্পর্কে যে কথাগুলো বলেছে সেগুলো মিলছে কিনা। যে পানি থেকে সৃষ্টির কথা সবাই জানতো, উনি বললেন যে এটা সবাই জানতো, তাই ওখানে পানির কথা বলেছে। আরে ভাই সবাই জানতো বীর্য থেকে। আপনি দেখান যে কোরআনের আগে কোন বিজ্ঞানী বলেছে, আপনি এখানে রেফারেন্স দেন যে এ পানি ও পানি না, এ তো বাইরের পানি না, এটা বলছে যে মেরুদণ্ড এবং পাঁজরের ঠিক মাঝখান থেকে যে পানিটা আসে। আপনি এই রেফারেন্সটা আমাকে দেখান যে কোরআনের আগে কোন বিজ্ঞানী বলেছে যে মেরুদণ্ড এবং পাঁজরের ভিতরে বলেনি, এখানে বাইন শব্দ দেওয়া হয়েছে, মানে তার মাঝখান। এবারে আপনি আড়ে থেকে মাঝখান ধরলে সেটা হবে আলাদা, আর যদি আপনি লম্বালম্বি ধরেন, আমি তো আপনার একটা ইটের উদাহরণ দিলাম, একটা ইট যদি আমরা মাঝখান থেকে ভাঙি দুটো আদলা হয়, আবার যদি লম্বা ভাবে মাঝখান থেকে ভাঙি ওই মাঝখান থেকে, তখন হবে দুটো লম্বা ডেরি হয়ে যাচ্ছে। তো এখানে আমি যেটা দেখিয়েছি বাম দিক, ডান দিক, বাম দিক এবং মাঝখান। তো কোরআন এখানে ভুল কিছুই বলেনি, এখানে বীর্য বলেনি এবং পানি বলেছে। আর আপনি এই পানির কথা দেখান, রেফারেন্স দিয়ে দেখাবেন যে কোন বিজ্ঞানী বলেছিল যে মেরুদণ্ড এবং পাঁজরের মাঝখান থেকে পানি বেরোয়, সেই পানি থেকে মানুষ সৃষ্টি হয়। এটা নারীদের ক্ষেত্রেও পাবে, আপনার ওই যে সাইটোপ্লাজম 80% পানি থাকে। আচ্ছা, মেরুদণ্ড ও বক্ষ পাঁজরের কথা উনি এখানে বলেছেন যে কোরআন বলেনি, কথা কোরআন বলেনি। আচ্ছা, এই জমাট বাঁধা রক্ত বলতে গিয়ে যেটা উনি বোঝাতে চেয়েছেন, আসলে যেমন এই জমে থাকা পানি, জমাট বলতে গেলে ভাই ওই জরায়ের মধ্যে ওই জিনিসটা থাকে, ওখান থেকে তো আর সরে যায় না। জমে থাকাকে আমরা অনেক সময় জমে থাকা বলছি যে পানিটা জমে আছে এখানে, এই জিনিসটা এখানে জমে আছে। হ্যাঁ, আমরা বলি না যে এই জিনিসটা জমে আছে, এই পুকুরে পানি জমেছে, এই মাঠে পানি জমেছে, হ্যাঁ মাঠে পানি জমেছে।
তো এই যে জমে থেকে জমাট বলা হচ্ছে, এখানে যে জমাট মানে একেবারে আপনার কঠিন কঠিন হয়ে যাচ্ছে, এটা তা নয়। ওই জিনিসটা তো ওই রকমই দেখাচ্ছে, এই জন্য ওখানে ওই শব্দটা ইউজ করা হয়েছে। তো আমার আর ক মিনিট আছে ভাই? দাগন ভাই? আপনার 4.5 মিনিট আছে। ও আচ্ছা। তো এই যে 23/14 যেটা বলা হচ্ছে, যে উনি বলছেন যে তারপর তারপর মানে আপনার ধরুন শুক্রাণু থেকে রক্তপিণ্ড থেকে মাংস থেকে হাড়, আবার হাড় থেকে আবার হাড়ের উপর মাংস দিয়ে ঢেকে দেওয়া হয়। এইটা যদি 1 মিনিট, আমি আপনাকে বলেছি, এমনকি 1 সেকেন্ড যদি আগে শুরু হয়, আগু পরে হয়, তাতেও তো আপনি বলতে পারবেন না যে কোরআনের কথাটা ভুল। এখানে তো বলা হচ্ছে না এই কথা যে ওই শুক্রাণু থেকে আপনার রক্তপিণ্ড থেকে আপনার পুরো মাংসপিণ্ড তৈরি হয়ে যায়। হ্যাঁ, পুরো মাংসপিণ্ড তৈরি হয়ে যায়, তারপরে সেটা আবার হাড় হয়ে যায়। হ্যাঁ, আবার ওই হাড়টা, এরকম বলা হয়নি, আবার ওই হাড়টা হয়ে যায় কি যেন, আবার ওই হাড়টা হয়ে যায় মাংস, গিয়ে আবার তার উপরে মানে মাংস ঢেকে যায়, এরকম তো বলা হচ্ছে না। কোরআনের এই বর্ণনাটা হচ্ছে যদি 1 মিনিট আগে ধরুন আপনার একটা অবস্থা এলো, আবার 1 মিনিট পরে আরেকটা অবস্থা এলো, 1 মিনিট পরে আরেকটা অবস্থা এলো। ধরুন আপনি একটা গাড়ি ছেড়েছেন, তো সেই গাড়িটা ছেড়েছেন ধরুন 10টায়, এবার 10টা একে আরেকটা গাড়ি ছেড়েছেন, 10টা 11 একটা ছেড়েছেন। হ্যাঁ, 10টা 1 মিনিটে ছেড়েছেন, আবার 10টা 2-এ ছেড়েছেন, আবার 10টা 3-এ ছেড়েছেন। হ্যাঁ, তো এই যে 3 মিনিট পর পর ছেড়েছেন, 3টে গাড়ি কিন্তু গন্তব্যে এখনো পৌঁছায়নি, যাচ্ছে, গন্তব্যে কিন্তু যায়নি, তারা পরপর যাচ্ছে। এবারে সেখানে পৌঁছাচ্ছে ওই ধরুন 1 মিনিট আগু পিছু, 1 মিনিট আগু পিছু ছেড়েছেন, 1 মিনিট আগু পিছু গিয়ে পৌঁছাচ্ছে। তা কোরআন ঠিক এই কথাটাই বলেছে। যদি বুঝতে আপনার অসুবিধা হয়, সেটা সমস্যা আপনার, আমার না, কোরআনের না। কোরআন যারা বুঝতে পারে না, সমস্যা তাদের। এখানে তো একদম পরিষ্কার কথা, আমি এইভাবেই তো আমরা পাচ্ছি, তাই না? কিন্তু তারপরেও কেন জানি না তারা এই কথা বলে। আপনি দেখিয়ে দেন, ওই যে আমি স্পার্মের কথা বললাম, আপনি বলছেন যে না, ওটাকে আগে তখন এখন মানে ওই শব্দের অর্থ চেঞ্জ করা হয়েছে। আরে ভাই, এই যে হাওয়া আমরা বলি না, হাওয়া বলি তো বায়ু, তা বায়ুটা কি? বায়ু তো বিভিন্ন গ্যাস। কিন্তু আপনি যদি বলেন যে না, হাওয়া বলে আসলে কিছু না, এটা মানে গ্যাস, তো একই জিনিস তো। আপনার যে মানে তো বীর্যটা কি ভাই? বীর্য তো মানে বিভিন্ন, সেখানে মানে স্পার্ম, সেখানে তো মানে শুক্রের অণু মিলেই তো সেটা বীর্য হচ্ছে। আপনি এই ধরুন তরকারি মানে তাতে আপনার বিভিন্ন রকমের মশলা আছে, আপনার সেখানে আছে মানে মাছ মাংস আছে, সেখানে আপনার শাকসবজি আছে। তা আপনি যদি সব আলাদা করে দেন, তাহলে তো আর তরকারি কিছু থাকে না, তাই না? আর তরকারি তো কিছু থাকে না। তো মানুষের যদি অঙ্গ প্রত্যঙ্গ কেটে কুটে আলাদা করে দেন, তাহলে তো দিয়ে বলেন কই মানুষ বলে তো কিছু নেই। এটা হাস্যকর। আপনার বীর্যকে শুক্র বলা হচ্ছে, বীর্যই শুক্র। এবারে এটা কোরআন ওখানে যেটা বলেছে, ওই যেটা আপনার 75-এর 37 আয়াত, হ্যাঁ, যে একটাই এই যে এত বড় একটা সায়েন্স, আপনি মানে জল জানতে এটা অস্বীকার করছেন ভাই। আমি তো গোটা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করলাম, আপনি দেখান যে কোরআনের আগে কে বলেছে যে একটা শুক্রাণু থেকে তৈরি করা হয়। দেখান আপনার এখন কে বলেছে কোরআনের আগে? এইগুলো এই আধুনিক কালে জানতে পেরেছে বিজ্ঞানীরা, মানে কোরআনের 1000-1200 বছর পরে, বিজ্ঞানীরা জানতে পেরেছে। আর এটা তো সম্ভব নয় খালি চোখে দেখা, এটা আপনার অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে না, মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না। তাহলে কোরআন কত ফাস্ট আর আপনারা কত ব্যাকডেটেড, সেটা ভাবুন। জি, আমার এই পর্যন্ত বলার ছিল। আর সময় আছে কি? আপনার 20 সেকেন্ড সময় আছে। না, 20 সেকেন্ড আর কি বলবো। আশা করি উনি রেফারেন্স দেখাবেন যে কোরআনের আগে একটা শুক্রাণু থেকে মানুষ সৃষ্টি হয়, এইটা কোরআনের আগে কেউ বলেছে, উনি দেখাবেন। মরুর রাখাল, তার মুখ থেকে এসছে, এটা কাজী মানা যাচ্ছে না, তা উনি দেখান সেই মরুর লোকের আগে কে বলেছিল, উনি রেফারেন্স দেখাবেন এখানে। হ্যাঁ, আমি আপনার দেখতে চাই। সময় শেষ খাদেম ভাই।
তো তাহলে সত্যসন্ধানী ভাই, আপনি রেডি আছেন তো নাকি? জি জি, আমার হ্যাঁ, 5 তো মিনিট, right? হ্যাঁ, আপনি এখন পাচ্ছেন 10 মিনিট। ওকে, হ্যাঁ, 10 তাহলে মিনিট আপনার লাগবে সময় না। শুরু করে দিচ্ছি। তো আমি যেটা দেখলাম যে এখন আহ, যে জিনিসটা বলা হচ্ছে যে কোরআনের আহ, যে স্টেপগুলি এবং শুক্রবিন্দু বা উম, যে 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 আপনার সবেগে স্খলিত পানি, আমরা যে দুইটা হাত নিয়ে আলোচনা করলাম, পুরোটাই হচ্ছে ওনার ইন্টারপ্রিটেশন, যে এখানে একটি শুক্রবিন্দু কথা বলা হচ্ছে। এবং আপনারা আহ কোরআনের যে যে ইংলিশে যেটা বলছে স্পার্ম, কিন্তু ওই যে 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 আহ, সবেগে স্খলিত পানি যদি আমরা বলি, ওইখানে সিমেনের মধ্যে পুরাটা কিন্তু স্পার্ম থাকে না, পুরা আপনার সিমেনের একটা অংশ থাকে স্পার্ম। আমি দুইটা ইয়েতেই দেখেছিলাম ছবিতে যে সেমিনাল ভেসিকেল এক জায়গায় থাকে এবং শুক্রবিন্দু, শুক্র যে এই ইয়েগুলি আহ, যেটা তৈরি হয় ওটা আরেক জায়গায় থাকে, দুই জায়গা থেকে তৈরি হয়। এবং স্পার্মের আপনার যে অংশটা সেমেনের একটা ফ্র্যাকশন। তো এখন এই যে ডিটেলস গুলি আমরা যদি ছবিগুলি দেখি, এইগুলিকে সমার্থক ভাবে ব্যবহার করা হচ্ছে, কখনো পানি, কখনো শুক্র, কখনো স্পার্ম বা সিমেন, কখনো সিমেন এবং কখনো আপনার এই যে এই ছবিটা যদি দেখেন, এইখান থেকে হলো শুক্র বিন্দু বা শুক্র কিট যেটা স্পার্ম, এখান থেকে আসে। সেমিনাল ভেহিকেল হচ্ছে ভেসিকল হচ্ছে আরো উপরে, দুই জায়গায় আছে, দুইটা মিক্স হচ্ছে। এখন এই লিকুইড যে লিকুইডটা আছে, ওই লিকুইডের মধ্যে একটা ফ্র্যাকশন হলো শুক্র। তো এইখানে দেখেন সেমিনাল ভেসিকল এবং প্রোস্টেট অস্থি উভয় পুরুষ প্রজননের ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ, এবং এর কোনোটাই বক্ষবাজর এবং মেরুদণ্ডের মধ্যে নাই। আবার দেখাচ্ছি, এগুলি বক্ষপিঞ্জরের এবং মেরুদণ্ডের নাই, মেরুদণ্ড শেষ হয়ে গেছে এই জায়গায়। তাহলে এটা কিভাবে উনি মিলাবেন জানি না, মিলাইছেন কিভাবে জানি না, ওই ইট ইট দিয়ে বুঝাইলেন বা মাঝখানে বুঝাই, ওনার যে আর একটা ছবি দেখাইলো মেরুদণ্ডের মাঝখানে, বক্ষবাজরের মাঝখানে। আচ্ছা, এর পরবর্তীতে যে এমব্রিওলজির যে ধাপগুলি বলা হচ্ছে কোরআনে, আমি আবারও দেখাচ্ছি যে এখানে কোরআনে বলা হচ্ছে যে অতঃপর অতঃপর অতঃপর, অর্থাৎ একটা স্টেপ শেষ হয়েছে, অতঃপর আরেকটি স্টেপ, অতঃপর এটি ঘটেছে, তাই না? অর্থাৎ আপনার প্রথম কথা যে আপনারা একটা শেষ হলে পরে অতঃপর যেহেতু বলা হচ্ছে, অতঃপর অর্থাৎ একটা শেষ হলে আরেকটা করছে, তাই না? অর্থাৎ এই অস্থি সম্পূর্ণ হওয়ার পর মাংস দ্বারা আবৃত করা হচ্ছে, তাই না? কোরআনে এটাই বলছে, দেখেন, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি। তার মানে কি, আগে মাংসপিণ্ড দ্বারা অস্থি সৃষ্টি করেছি। দেখেন, প্রথমে হলো প্রতিটা কথার পরে অতঃপর অতঃপর, অর্থাৎ একটা কমপ্লিট হওয়ার পর আরেকটি, এমন না যে একসাথে শুরু করেছে। কিন্তু এমব্রিওলজিতে আমরা যেটা দেখতে পাই, আপনারা ভালো করে দেখেন যে প্রতিটা স্টেপের মধ্যে অতঃপর, অর্থাৎ একটা শেষ হওয়ার পর আরেকটা। মডার্ন এমব্রিওলজি যেটা উনি দেখাচ্ছেন সেটা হচ্ছে এইটা, এই যে দেখেন, বাইরে মাংস দ্বারা অলরেডি, বাইরেরটা তো অলরেডি হচ্ছে, ভিতরের গুলিও হচ্ছে একই সাথে। শরীরের ভেতরের কঙ্কালটাও আকার নেওয়া শুরু করে। কঙ্কালটাও আকার নিচ্ছে, বাইরেরটাও আছে, এমন না যে আগে কঙ্কাল হয়েছে পরে বাইরেরটা হয়েছে। কোরআনে কি এটা বলছে? কোরআনে তো
কোরআনে কি বলছে দেখেন, এইটা এইটা আগে কঙ্কাল হয়েছে, পরে এটা, পরে মাংস দ্বারা আবৃত। এটা তো হচ্ছে না ভাই, আশা করছি বুঝতে পারছেন। তো এই দুইটার মধ্যে, এবং মানুষকে মাটি দ্বারা সৃষ্টি, এটাও মাটির উপাদান দ্বারা সৃষ্টি। তো এগুলি সমস্ত কিছুই আদিম যুগের মানুষের ধ্যান ধারণা থেকে, পানি থেকে সৃষ্টি। এটা অনেক বিজ্ঞানী বলেছে যে জীবনের উদ্ভব পানি থেকে। এর আগেই ধারণা, এটা প্রাচীন গ্রিকদের ধারণা। আর উনি যে শুক্রবিন্দুর কথা বলছেন, এটা তো অনুবাদের মারপ্যাচ। আপনি যদি আয়াতটা আনেন ড্রাগন ভাই, যেখানে একটি শুক্র, এটা কত নম্বর সূরার কত নম্বর আয়াত, ওটা যদি একটু আনেন, এবং ওটা যদি আমরা তাফসিরে যাই, বা ওটার যদি অন্য অনুবাদ দেখি, হ্যাঁ, দেখেন এটার আগের অন্য কে কি অনুবাদ করেছে দেখেন, তাহলে ক্লিয়ার হবে যে এই অনুবাদগুলি কিভাবে আসছে, কিভাবে চেঞ্জ হচ্ছে কোরআনকে বিজ্ঞানের সাথে মিলানোর জন্য। তো হ্যাঁ, বেবি ড্রাগন ভাই, আপনি কি ওটি আনতে পারবেন? ওই আয়াতটা কোনটা ছিল? সূরা আর রহমান নাকি সূরা শুক্রবিন্দু? মানে শুক্রবিন্দু তো একটি স্পার্ম যেখানে বলা ছিল। খাদেম ভাই যদি একটু বলতেন আর কি, খাদেম ভাই তো ওইটাই দিছিলেন। একটা তো আছে আর কি আপনার মুমিনুনের আর কি, আমি এটা তাহলে শেয়ার দেই। না, মুমিনের তো আমি দেখাইলাম, ওইটা না। উনি কোনটা খাদেম ভাই কোনটা দেখাইছিল? মুমিনুন আর কি, ইংলিশে স্পার্ম ড্রপ লেখা। আচ্ছা, উইথ মেড ফ্রম আ স্পার্ম ইনটু আ স্পার্ম ড্রপ। এখন এটার এখানেও ক্লিংইং ক্লড এইগুলি অনুবাদ করছে, কিন্তু এইগুলির যদি আপনি অন্য অনুবাদে যান, দেখবেন যে ডিফারেন্ট কথা লেখা আছে। কারণ এরা হচ্ছে যে বিজ্ঞানের সাথে মিলানোর জন্য। হ্যাঁ, আমি শুক্রবিন্দুকে পরিণত করেছি জমাট বাঁধা রক্তে, যেটা হলো ভুল কথা। আর রক্ত জমাট বাঁধলে কোনোদিন ফিটাস তৈরি হয় না। মাংসপিণ্ডকে পরিণত করেছি হাড্ডিতে, আবার হাড্ডিকে আবৃত করেছি মাংস দ্বারা। তো হাড্ডিতে আমরা তো দেখলাম যে ভ্রূণের মাংস এবং হাড্ডি একই সাথে হচ্ছে, এবং আপনার এই যে আপনার যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে একই সাথে দুইটাই হচ্ছে, তাই না? আমরা যেটা দেখলাম যে এটা হয় না, যেটা কোরআনে বলছে যে মাংসকে আবার অস্থিতে পরিণত করেছি, অস্থিতে আবার আবৃত করেছি, কিন্তু আসলে এইভাবে হচ্ছে। তাহলে কোরআনের যে এমব্রিওলজির ভুলটা, এটা আশা করছি যে আর কোনো সন্দেহ থাকার কথা না। আমি সাইড বাই সাইড দুইটাই দেখালাম যে এখানে কঙ্কাল আগে আসছে না কখনোই, একই সাথেই দুইটা তৈরি হচ্ছে। তাহলে এই জিনিসটা আপনারা এমনি দেখেই বুঝতে পারছেন যে আগে কঙ্কাল এসে পরে মাংস দ্বারা আবৃত করা, এটা কতটা হাস্যকর। এবং কোরআনে স্পষ্টভাবে বলা আছে অতঃপর, অর্থাৎ একটার পর একটা ঘটেছে, একই সাথে ঘটেনি। এবং এটা কোরআন যে ভুল, এটা তো ক্লিয়ার। জি, ধন্যবাদ। তো সত্তর ভাই, আপনার আর কি 1.5 মিনিট ছিল আর। তো তাহলে খাদিম ভাই এখন পাচ্ছেন 10 মিনিট। খাদিম শেখ ভাই কি রেডি আছেন এখন? জি ভাই, হ্যাঁ, ধন্যবাদ। আমার শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। তাহলে আপনার সময় শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আমার প্রথম দাবি ছিল যে উনি দেখাবেন রেফারেন্স। হ্যাঁ, যে কোরআনের আগে কোন বিজ্ঞানী বলেছে যে একটা স্পার, হ্যাঁ, এটা উনি দেখাবেন। তো উনি দেখাতে পারেননি। আপনারা যারা ভিউয়ার্স আছেন, দেখলেন তো, উনি দেখাতে পারলেন না, আর পারবেনও না। আচ্ছা, শুক্রাণুর কথা কোরআন না জানলে তাহলে এই একটা কথাটা কেন বলবে? হ্যাঁ, এখানে এক বচন ব্যবহৃত হয়েছে, শব্দের শেষে তানবিন থাকলে এক এক ধরা হয়। আমি অনেকগুলো আয়াত এখানে বলেছি, আপনি চেক করে করে দেখতে পারেন। তো ইংলিশ ভার্সনটাও দেখিয়েছি, যেটা সৌদি থেকে করেছে, সই ইন্টারন্যাশনাল।
তাহলে এই কথাটা কোরআন বললো কি করে যে একটা 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 আমি যদি ধরেও নিই যে এখানে শুক্রাণু নয়, ধরুন শুক্রের কথা বলা হচ্ছে, তাহলে আপনি যদি বলেন একটা বীর্য, তাহলে সেটা কি খাপ খায়? একটা বীর্য কথাটা এরকম কি হয় না। এখানে বিষয় হচ্ছে ওটাই যে মানে তখন কেউ জানতো না, কিন্তু আল্লাহ এখানে আমি শুরু করেছিলাম বল কুরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআন, কোরআনের কথাগুলো বিজ্ঞানময়, এই জন্য মিলেছে। আচ্ছা, বক্ষ পাঁজর এবং মেরুদণ্ডের ভিতর উনি বললেন যে বক্ষ পাঁজর এবং মেরুদণ্ডের মধ্যে পানি বের হয় না, থাকে না। ভাই আমি তো ভিতরে বলিনি, আর কোরআনও তো বলছে না যে বক্ষ পাঁজর এবং মেরুদণ্ডের ভিতর, তাই না? এটা তো মানে কোরআনও বলছে না যে ভিতর, বলছে যে বাইন মানে মাঝখান। তো সেই মাঝখানটা যদি আপনি লম্বা ধরেন, খাড়া 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 হিসাবে যদি ধরেন, তো সেই মাঝখান ওখানে হচ্ছে কিনা। হ্যাঁ, এই যে আপনার সেমিনাল ভেসিকলটা মেরুদণ্ড এবং পাঁজরের সোজা, আমি এখানে 3টে অ্যারো দিয়ে আপনাকে দেখিয়েছি, আপনি ওইটা ভুল প্রমাণ করুন যে না খাদেম ভাই আপনি তো ভুল দেখিয়েছেন। আমি বলেছি যদি আপনি আড়ে ধরেন তাহলে সেটা আপনার অন্য জায়গা পড়ছে, আর যদি আপনি লম্বা ধরেন তাহলে এটা আপনাকে মানতে হবে, যদি আপনি লম্বা ধরেন। তো অবশ্যই কোরআন ভুল বলেনি এখানে, এখানে বোঝার ভুল। আচ্ছা, উনি বললেন যে এই যে তারপর বা অতঃপর মানে সম্পূর্ণ হওয়ার কথা বলেছে। অতঃপর মানে আমি তো ভাই আপনাকে উদাহরণ দিলাম, এখানে কঙ্কালের কথা কোরআন কিন্তু বলেনি যে মাংসপিণ্ডকে আমি কঙ্কালে পরিণত করি, হাড়ের কথা বলা হয়েছে। কিন্তু সেই হাড়টা যে পুরো হয়ে যায় তাও কোরআন বলছে না যে সেই হাড়টা পুরো হয়ে গেলে তারপরে তার উপরে আমি মাংস দিয়ে ঢেকে দিই। হ্যাঁ, এটা কিন্তু বলছে না, সম্পূর্ণ কথাটা বলছে না, বরং অসম্পূর্ণের কথাটা আপনি পাবেন। তার প্রমাণ দিচ্ছি আমি আপনাকে, 22 নম্বর সূরার 5 নম্বর আয়াতে যান। 22-এর 5টা এখানে একটু দেখান তো ভাই, 22-এর 5। আচ্ছা, 22-এর 5। আর কোরআন এটাও বলেনি যে একসাথে হয় না, মানে এর বিরোধিতাও করেনি। তারপর তারপর কথাগুলো আছে বলে আপনি ধরে নিচ্ছেন যে একটা কমপ্লিট হয়ে গিয়ে তারপর আরেকটা হয়, একটা কমপ্লিট হয়ে গিয়ে তারপর আরেকটা হয়। আসলে বিষয়টা এরকম নয়। আমি তো আপনার একটা উদাহরণ দিলাম, ধরুন আপনি একটা গাড়ি ছেড়েছেন 10টায়, আর একটা গাড়ি ছেড়েছেন 10টা একে, তারপরে 1 মিনিট পরে 10টা 2 একটা গাড়ি ছেড়েছেন, তারপরে 10টা 3 একটা ছেড়েছেন, 3টে গাড়ি যাচ্ছে, এরা যাবে ধরুন আপনার যাবে 50 কিলোমিটার দূরে যাবে, 50 কিলোমিটার দূরে যাবে। তো ওই 3 মিনিটের ব্যবধানে ওই 3টে গাড়ি মানে কি একটা গাড়ি পৌঁছে যাবে, তারপরে আরেকটা গাড়ি যাবে, তারপরে আরেকটা গাড়ি যাবে, এরকম হয়? হবে না। আপনার 50 কিলোমিটার পথ যাবে, ধরুন আপনার আমার ধরুন এই ডায়মন্ড হারবার থেকে যাবে ধর্মতলায়, তো সেখানে ধর্মতলা যেতে গেলে আপনার 50 কিলোমিটার রাস্তা, 2 ঘন্টা সময় লাগবে। তাই 2 ঘন্টা লাগবে, আর এখানে আপনার 3 মিনিটের তফাৎ, তার 3 মিনিটের তফাতের কারণে একটা গাড়ি, প্রথম গাড়িটা সেখানে পৌঁছে যাবে, তারপরে গাড়িটা তবে ছাড়বে, এরকম তো না। এরকম তো 3টেই যাচ্ছে, 1 মিনিট 1 মিনিট ছাড়া যদি আমি ছাড়ি, 5 মিনিট 5 মিনিট ছাড়াও যদি ছাড়ি, 10 মিনিট 10 মিনিট ছাড়াও যদি ছাড়ি, তো এই কথাটা এখানে খাটে, এটা মিথ্যা প্রমাণ হয় না, এটা মিথ্যা প্রমাণ হয় না। আচ্ছা, আয়াত তো আপনি দেখেছেন ভাই, এত বড় এত বড় আয়াত, হে মানুষ পুনরুত্থানের ব্যাপারে। আরে এখানে এখানে আমার এমন সব আসতেছে ভাই, আমি আরে হ্যাঁ এই তো, হে মানুষ পুনরুত্থানের ব্যাপারে যদি তোমরা সন্দিগ্ধ হও তাহলে চিন্তা করে দেখো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, অতঃপর শুক্র হতে, অতঃপর জমাট রক্ত থেকে। এই জমাট মানে আমি ওনাকে বলেছি যে জমাট, এই যে আমরা বলি পানি জমেছে, আরে মাঠে পানি জমেছে, পুকুরে পানি জমেছে, তার মানে আপনি কি ওটা কঠিন ধরে নিচ্ছেন? কঠিন কঠিন নাকি ভাই? কঠিন? আপনার রক্তটা ওই জায়গা থেকে নড়ে না, ওই জরায়ের মধ্যে, ওই আপনার এর মধ্যে থাকে, ওখান থেকে তো নড়ে না। তো এই জন্য ওটাকে জমাট বলা হচ্ছে, যেহেতু ওই জায়গায় জমে আছে, এই জন্য জমাট বলা হচ্ছে। তো তাই এখানে কি বলা হচ্ছে, অতঃপর মাংসপিণ্ড হতে আকৃতি বিশিষ্ট বা অসম্পূর্ণ, এই দেখুন অপূর্ণ আকৃতি বিশিষ্ট, অপূর্ণ। আচ্ছা, আরেকটা অনুবাদ দেখান, এখানে অপূর্ণ বলছে, দেখছেন, অপূর্ণ আকৃতি বিশিষ্ট অবস্থায়। আরেকটা দেখান, তুলুন তুলুন। হ্যাঁ, হে মানুষ পুনরুত্থান সম্বন্ধে যদি তোমরা সন্দিগ্ধ হও তাহলে জেনে রাখো, আমি তোমাদের সৃষ্টি করেছি মাটি হতে, তারপর শুক্র হতে, তারপর
জমাট রক্ত থেকে তারপর পূর্ণ আকৃতি অথবা অপূর্ণ আকৃতি মাংসপিণ্ড হতে। এই যে অপূর্ণ আকৃতি মাংসপিণ্ড হতে, ভাই দেখছেন, মানে আপনার ওই যে আয়াত যেটা আপনার 23-14, ওটা তখন মাংস হয়ে যায় না। আমি সেই কথাটা কিন্তু বলেছি, রেকর্ড হয়ে আছে আমার কথাগুলো, যে তখন মাংস হয়ে গিয়ে তারপরে সেটা আবার সম্পূর্ণ কঙ্কাল হয়ে যায়, গিয়ে সেই কঙ্কালের উপরে মাংস হয়ে যায় না। এখানে কোরআন কিন্তু এই এখানে অসম্পূর্ণ, মানে কোথায় গেল যেন, অথবা অপূর্ণ আকৃতি মাংসপিণ্ড হতে। অপূর্ণ আকৃতি মানে মাংসর কাজটা চালু থাকে, মাংস হওয়ার কাজটা চলতে থাকে, মানে সেটা অপূর্ণ। আর তারপরে ওই হাড় হওয়ার কাজটাও চলতে থাকে, এটাও অপূর্ণ। তারপরে সেটা পূর্ণ আকৃতি দান করেন। এই আয়াতে যেটা বলা হচ্ছে পূর্ণ আকৃতি অথবা অসম্পূর্ণ আকৃতি মাংসপিণ্ড হতে। দেখছেন তাহলে এখানে আপনার কি প্রমাণ হলো যে কোরআন সত্য। যাদের জ্ঞান বুদ্ধি খুব কম, তারা কোরআন বুঝে উঠতে পারে না, এই জন্য তারা কোরআনের বিরোধিতা করে। উনি দেখাতে পারলেন না যে কোরআনের আগে কোন বিজ্ঞানী বলেছে যে একটা স্পার্ম থেকে মানুষকে তৈরি করা হয়। উনি দেখাতে পারলেন না, উনি এটা পারলেন না। আমার ক মিনিট আছে ভাই? আপনার 2 মিনিট 50 সেকেন্ড আছে। হ্যাঁ, আচ্ছা। তো শুক্রাণু কথা, এই যে মানে কোরআন যদি না মানে জানতো, তাহলে এই যে নুতফাতিন আমসাজ মানে মিলিত শুক্রাণু যেটা বলা হলো, যে নুতফাতিন আমসাজ, যে মিলিত, এখানে মিলিত, আপনি বলবেন যে এখানে মিলিত শুক্র, তো এখানে তো ডিম্বাণুর কথা নেই। আরে ভাই, ডিম্বাণুর কথা না থাক, আমি এখানে আপনার অনেক জ্ঞানের কথা বলেছি, আপনি যদি না বোঝেন যে আন্তর্জাতিক ভাবেও পুরুষের প্রাধান্য, পুরুষতান্ত্রিক আমরা বলি না, পুরুষতান্ত্রিক, এই যে মামার বাড়ি, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি। আরে ভাই, বলে কোথায় যাচ্ছ, বলে আমি মামার বাড়ি যাচ্ছি। তো মামির বাড়ি যাচ্ছি বলে না কেন? আপনি যদি বলেন এখানে তো মামির বাড়ি নেই, অতএব মামি ওখানে নেই। বাপের বাড়ি মানে তো বাপের বাড়ি, ওখানে তো মায়ের কথা নেই, তার মানে মা ওখানে নেই। আরে ভাই, যেটা মেন, যেটা প্রধান হিসাবে ধরা হয় সেইটাই উচ্চারিত হয়। যেমন আমি আপনাকে বললাম, সত্তর ভাই চা খেয়েছেন? আপনি বললেন হ্যাঁ ভাই খেয়েছি, বা না ভাই খাইনি। তো চা মানে চা এখানে মেন, চার সঙ্গে পানি আছে, চার সঙ্গে চিনি আছে, তার সঙ্গে দুধ আছে, তার সঙ্গে আরো এলাচ পেলাচ ইত্যাদি আছে, আছে না নি? আছে। কিন্তু চা বললাম কেন না, চাটা এখানে প্রধান। আমি বললাম ভাই ভাত খেয়েছেন? আরে ভাতের সঙ্গে ভাই পানি দিয়ে বানানো হয়েছে, তাতে নুন আছে, তাতে তরকারি আছে, অনেক কিছু আছে, তাই না? কিন্তু বললাম কেন, এটা প্রধান। একইভাবে এখানে আল্লাহ বলছেন যে এই যে মিলিত শুক্র মানে মিলিত শুক্রাণু। তো মিলিত শুক্রাণু, যেহেতু শুক্রটা পুরুষের, আর পুরুষতান্ত্রিক বিষয়গুলো পুরুষতান্ত্রিক, পুরুষের প্রাধান্য, তো এই জন্য এখানে শুক্রাণু হচ্ছে পুরুষের, ডিম্বাণু নারীর, এই জন্য পুরুষের প্রাধান্য এখানে আছে প্রত্যেকটা ক্ষেত্রে। আপনি দেখবেন যদি কোরআন এটা না জানতো তাহলে এখানে বলতো না যে মিলিত শুক্র। আশা করি বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। যে আমি শেষ করলাম। হ্যাঁ, বলুন। হ্যাঁ, তো আপনার 40 সেকেন্ড ছিল আর কি। হ্যাঁ, ধন্যবাদ খাদিম শেখ ভাইকে। তাহলে আমাদের এখন শেষ পর্ব। তো এখন আর কি সত্য সন্ধানী ভাই পাবেন 5 মিনিট এবং খাদিম শেখ ভাই পাবেন 5 মিনিট। সত্য সন্ধানী ভাই, আপনি রেডি আছেন তো নাকি? ঠিক আছে। ওকে, তাহলে আপনার সময় শুরু করে দিচ্ছি এখন। ধন্যবাদ। খাদিম শেখ ভাই, দেখেন এই যে আপনি যতগুলি জিনিস করছেন সেগুলি হচ্ছে যে কোরআনের শব্দগুলি নিয়ে খেলা। যেমন কোথাও পানিকে আপনি শুক্র বানাচ্ছেন, কোথাও শুক্রবিন্দু বানাচ্ছেন, কোথাও স্পার্ম বানিয়ে দিচ্ছেন। তো বিজ্ঞান স্পার্ম আবিষ্কার করার আগে আপনি কি এমন একটা অনুবাদ দেখাতে পারতেন যেখানে স্পার্ম কথাটা কোরআনে বলেছে? তখন স্পার্ম আবিষ্কার হয়নি আমাদের মাইক্রোস্কোপ দিয়ে, এটা কি দেখাতে পারবেন? তো বিজ্ঞান কিছু আবিষ্কার করলে সেটা কোরআনে পাওয়া যায়, বলা হয় যে এটার মানে এটা। আমরা বারবার দেখতে পাই এই জিনিসগুলি, যে বিজ্ঞান কিছু একটা আবিষ্কার করলেই সেটা কোরআনে পাওয়া যায়, কোরআনকে বৈজ্ঞানিক করার জন্য। আর এই যে মামার বাড়ি চাচার বাড়ি, এটা কোনো বৈজ্ঞানিক অ্যাকাউন্ট হতে পারে না। মানে আপনি একটা বিজ্ঞান দাবি করবেন
দাবি করে অনেক ডিটেলস আপনি বাদ দিবেন, বাদ দিয়ে বলবেন যে এটা বুঝে নিতে হবে, আক্কেল খাটাতে হবে, বিবেক খাটাতে হবে, মামার বাড়ি চাচার বাড়ি, এভাবে বিজ্ঞান কাজ করে না। বিজ্ঞানকে আপনার প্রিসাইজ হতে হয়, আপনাকে নির্দিষ্টভাবে বলতে হয় যে কাজগুলি কিভাবে করেছে। যেরকম কোরআনে কোনো ডিটেলস বলা নাই, ভেগ অ্যাম্বিগুয়াস সেন্টেন্স যেগুলি আপনি যেভাবে খুশি টুইস্ট করতে পারেন। পানি কখনো বীর্য হয়ে যায়, পানি কখনো শুক্র হয়ে যায়। এবং এই যে সিমেন এবং স্পার্ম যে দুইটা ভিন্ন জিনিস, সেটাও আমি দেখিয়েছি। সিমেনের একটা অংশে স্পার্ম থাকে, কিন্তু পুরাটাই তো পানি। আপনি মাইক্রোস্কোপ ছাড়া স্পার্ম দেখতে পাবেন না। এবং একটি স্পার্ম একটি এগের সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে। কিন্তু ওই যে একবার যে পানি বের হয়, এখানে কিন্তু ওই লক্ষ লক্ষ কোটি কোটি স্পার্ম থাকে, সবগুলি এগের সাথে মিলিত হতে পারে না। এই জিনিসগুলি আমরা কিভাবে জানি? আমরা বিজ্ঞান থেকে জানি, কোনো কোরআন পড়ে জানি না, কোনো তাফসির পড়ে জানি না, হাদিস পড়ে জানি না। কোরআন যদি এগুলি জানতো তাহলে মানুষ আগেই জেনে যেত, তাই না? মানুষ কখনোই এই বিজ্ঞান পড়তো না, আগেই জেনে যেত। এবং আমরা দেখতাম যে বিজ্ঞান পড়েই কেউ বিজ্ঞানী হতো না, কোরআন পড়েই মানুষ মাদ্রাসা থেকে বিজ্ঞানী বের হয়ে যেত, আগে থেকে জানি সব। কিন্তু সেটা হচ্ছে না, উল্টা বিজ্ঞান পড়ে মানুষ কোরআন থেকে বিজ্ঞান বের করছে। কারণ যখন তারা জানে কিভাবে হচ্ছে, তখন তারা ওইগুলিকে চেঞ্জ করছে, আপনার তাফসিরকে চেঞ্জ করছে, অনুবাদকে চেঞ্জ করছে, যাতে বিজ্ঞানের সাথে মিলে যায়, যাতে কেউ আর বলতে না পারে যে কোরআনে ভুল আছে। এরপরেও যে জিনিসগুলি দেখা যায়, আমি আবারও দেখাচ্ছি পাশাপাশি যে কোরআন কি বলছে এবং বিজ্ঞান কি বলছে এই ভ্রূণতত্ত্বের বিষয়। এবং আমি যে দুটি আয়াত আজকে দেখিয়েছিলাম, শুক্রবিন্দুকে জমাট রক্ত জমাট বাঁধলে এমব্রিও হবে না, রক্ত যদি জমাট বেঁধে যায় এমব্রিও হবে না। উনি আবারও শব্দের খেলা খেলছেন, জমাট মানে এটা, মাঝখান মানে এটা। মানে কোরআন কি বলছে, উনি কি বলছে, উনি মনে হচ্ছে আল্লাহর চেয়ে বেশি বুঝে। মানে কোরআন একটা বলছে, উনি ওটাকে অন্যভাবে ব্যাখ্যা করছে, এইভাবে টুইস্ট করার জন্য এই মিলাতে পারছেন। মাঝখান মানে মাঝখান না, জমাট মানে জমাট না। তো মাংসপিণ্ড জমাট বাঁধছে, অস্থিতে পরিণত হচ্ছে, অবশেষে নতুন রূপে দাঁড় করাচ্ছে, যেটা হলো এইটা। এবং আসলে ঘটছে এইটা, দেখেন, ভিতরে অস্থি তৈরি হচ্ছে, বাইরে মাংস তৈরি হচ্ছে, দুটো একসাথে। কখনো অস্থি থেকে মাংস তৈরি হয় না। এরপরে যে একটা দেখেছিলাম সেটা হচ্ছে যে মানুষ সৃষ্টি হয় কি থেকে? সবেগে স্খলিত পানি থেকে। তো সবেগে স্খলিত পানি, মেরুদণ্ড এবং বক্ষপাজর, এই মাঝখান নিয়ে ওনার মেইন বিতর্কটা ছিল আজকে মাঝখান শব্দটা নিয়ে। মাঝখান বলতে কি বোঝাচ্ছে? তো উনি মাঝখানকে এমন ভাবে ব্যাখ্যা করছেন যে মাঝখান বলতে এইভাবে মাঝখান না, ওইভাবে মাঝখান হবে। মধ্য মানে মধ্য বলতে কি বোঝাচ্ছে, মধ্য বলতে কি বোঝাচ্ছে, এটা নিয়ে ওনার বিতর্ক। তো এই মধ্য কথাটাকে এমন ভাবে টুইস্ট করে উনি ওই জায়গায় আনতে চান যেটা আধুনিক বিজ্ঞানের সাথে মিলে যায়। এখন কেউ যদি বিজ্ঞান থেকে এটা না জানতো, তাহলে কিন্তু এই টুইস্ট গুলি, জিমন্যাস্টিক গুলি করা সম্ভব হতো না। এই টুইস্ট জিমন্যাস্টিক্স করা তখনই সম্ভব যখন আমরা বিজ্ঞান থেকে আবিষ্কার করতে পারবো এবং আমরা আসলটা জানবো। এরপরে আমরা কোরআনের এই শব্দগুলিকে নিয়ে বিভিন্নভাবে টুইস্ট করবো, যেটার অর্থ কি, মাঝখান মানে মাঝখান নয়। সত্যের ভাই, আপনার সময় শেষ। ওকে, ধন্যবাদ খাদেম ভাই, আপনি আশা করছি জবাবগুলি দিবেন। হ্যাঁ খাদেম ভাই, আপনি প্রস্তুত তো? হ্যাঁ, ধন্যবাদ। জি, হ্যাঁ, তো শোনা আপনার যায়? সময় শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আমার খুব হাসি পাচ্ছে। উনি বললেন যে কোরআনের সাথে মেলাবার জন্য, এই বিজ্ঞানের সাথে কোরআন মেলাবার জন্য নাকি আমরা শব্দের খেলা খেলছি। তার মানে উনি প্রকারান্তে কিন্তু স্বীকার করে নিলেন যে কোরআন বিজ্ঞান সম্মত। আবারও বলছি কথাটা, উনি এই কথাটা কয়েকবার বলেছে, একাধিকবার বলেছেন যে আমরা নাকি শব্দের খেলা খেলে বিজ্ঞানের সাথে মিলিয়ে দিচ্ছি।
অথচ ওনারা কোরআনের যে ভুলগুলো ধরছেন ওই অনুবাদ দিয়েই ধরছেন। আমি ভিন্ন অনুবাদ দেখাইনি, আমি কিন্তু ওই আল বায়ান, তাইসিরুল মুজিবুর এবং সহিহ ইন্টারন্যাশনাল, হ্যাঁ, যেগুলো দেখিয়ে ওনারা ডিবাং করার চেষ্টা করে, কোরআনকে ভুল প্রমাণ করার চেষ্টা করে, অবৈজ্ঞানিক প্রমাণ করার চেষ্টা করে, সেগুলো দেখিয়েছি। এখন মিলে গেছে। হ্যাঁ, উনি আমার খুব হাসি পাচ্ছে, উনি বলছেন যে আমরা শব্দের খেলা খেলছি। আরে ভাই, আরেকটা কথা, আমি একবারও বলি নাই, আমার রেকর্ড হয়ে আছে, যে পানিকে কোরআন বীর্য বলেছে। না, পানিকে বীর্য বলেনি। এই যে আমি যে আয়াতটা দিলাম এখানে, সেটা হচ্ছে কি 76/2। ভাই এই আয়াতটা এখানে দেখান তো, 76/2, এটা আরবি সহ দেখান, আরবি সহ দেখান। আমি একবারও পানিকে বীর্য বলিনি, বরং বরং পানিকে বীর্য উনিই বলেছেন। উনি সর্বপ্রথম 86 নম্বর সূরার 7 নম্বর আয়াতটাকে, ওখানে পানি শব্দটা আছে, আরবিতে পানি শব্দটা আছে মা, উনি সেটাকে বীর্য বলেছেন। আবার উনি চাপাচ্ছেন উদর বোঝা বুদর ঘাড়ে। এ তো ভাই হাস্যকর, উদর বোঝা বুদর ঘাড়ে চাপাচ্ছে। ভাই আরবিটা আনুন, এখানে আরবিটা দেখান, আমি বাংলাটাও দেখাবো। 76/2, হ্যাঁ, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। এখানে এই যে নুতফা শব্দটা আছে দেখছেন, নুতফা, এই যে নুতফা নুতফা নুতফা, এই নুতফা মানে পানি নয় ভাই, নুতফা মানেই বীর্য, নুতফা মানে হচ্ছে শুক্রাণু। তো আমি একবারও কিন্তু পানিকে শুক্রাণু বলিনি, উনি আমার নামে জুড়ে দিলেন, আর কোরআনও বলেনি, বরং উনি পানিকে বীর্য বানিয়েছেন প্রথমে। ভাই জানি না, আমি আমি আমার খুব হাসি পাচ্ছে যে উনি উদর বোঝা বুদর ঘাড়ে চাপাচ্ছেন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। আর আবারও উনি সেই জমাট বাঁধা রক্তটা নিয়ে এলেন। আমি ওনাকে বলছি যে দেখুন ভাই, ওই রক্তটা, ওই যে আপনার শুক্রাণু এবং ডিম্বাণুর সংমিশ্রণে যে আপনার জাইগোট তৈরি হয়, আমরা যদি ওই জাইগোটটা নষ্ট করি, তখন তাদের গর্ভ থেকে যেটা বের হয় সেটা হচ্ছে জমাট, থানা 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 থানা, মানে জমাট বাঁধার মতো, তাই না? এটা তো পরীক্ষিত। মানে ধরুন আপনার 1 মাস, হ্যাঁ, 1 মাস বা 15 দিন, 1 মাস 1.5 মাস, মানে 4 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ, 5 সপ্তাহের যে ভ্রূণ, এই ভ্রূণটাকে যদি আপনি ভাঙেন, আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, ওইটা রক্ত, ওই রক্তটা একেবারে পানির মতো এরকম তরল যদি আপনি দেখাতে পারেন, আমি ইসলাম ত্যাগ করব। ঠিক আছে, আমি ইসলাম ত্যাগ করব যদি আপনি দেখাতে পারেন যে পানির মতো ওটা তরল। মানে আমাদের সাধারণত যে রক্ত, এই যে আমাদের রক্তবাহী নালীতে যে রক্তগুলো চলাচল করে, ওই রকম তরল যদি প্রমাণ করতে পারেন, ওটা আমি ইসলাম ত্যাগ করব। ওটা ওই রকম তরল নয়, এই জন্য ওটাকে কোরআন বলেছে আলাকা। অতএব আপনার এই চিন্তা ভাবনাগুলো ভুল। আপনি সত্যের সন্ধানী, আপনার নাম দিয়েছেন, কিন্তু আপনি ভাই অসত্যের সন্ধানী। আপনি খুঁজছেন কোথায় অসত্য আছে। এটা ব্যক্তি আক্রমণ যদি মনে করেন, আমি সরি। আচ্ছা, এই যে মাঝখান, ভাই এটা নিয়ে আমি খেলা করিনি। মাঝখান এখানে বাইন একটা, শুনুন, আরবিতে একটা হচ্ছে ফি, ফি মানে মধ্যে, আর ওখানে আছে বাইন, বাইন মানে হচ্ছে মাঝখান, ফি মানে মধ্যে। তো মধ্যে মানে একটা জিনিসের ভিতরে। হ্যাঁ, ধরুন আমি বললাম যে কি বলবো, জগের মধ্যে পোকা পড়েছে, জগের মধ্যে, ওখানে ওখানে ফি শব্দটা ব্যবহার হবে, জগের ভিতরে। হ্যাঁ, ভিতরে। আর একটা হচ্ছে বাইন, মানে মাঝখান, এটা এটা সেটা ভিতরে হতে পারে, আবার বাইরে হতে পারে, বাইন। তো এখানে বাইন শব্দ দিয়ে কোরআন এটাই বুঝিয়েছে যে ওই সোজা, মানে কোরআন একটা চিহ্ন দিয়েছে, একটা নিশানা দিয়েছেন, কোরআন একটা নিশানা দিচ্ছে। সেই নিশানাটা হচ্ছে যে মেরুদণ্ড এবং পাঁজরের ঠিক একটা নিশানা দিচ্ছে, যে মাঝখান। আমি তো আপনাকে এখানে অ্যারো দিয়ে, কঙ্কালের অ্যারো দিয়ে একদম ক্লিয়ার করেছি যে এটা ডান দিক, এটা বাম দিক, এবং এটা মাঝখান। সত্যকে স্বীকার করে নিন ভাই, এতে আপনার সমস্যা হবে না। আর মানুষের হাতে আল্লাহ, এটা স্পষ্ট, এবং মানুষের মস্তিষ্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ আরবিতে লিখতে গেলে 12টা অক্ষর লাগে। এটা কি ছেলের হাতের চাটিখানি কথা? 12টা অক্ষর এবং 3টে শব্দ পরপর মিলে গেছে, চিন্তা করুন। আর এটা তো যাতা জিনিস নয় যে একটা, মানে ভাই আপনার সময় শেষ।